আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষার হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের ওয়ান শট ম্যারাথন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর আমার চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেব। জটিল সংখ্যা থেকে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে দেব। দেখো এই প্রশ্নটি 2024-25 শেষ হয়ে এসেছিল। এই সময় আমি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। যাই হোক, দেখো এই প্রশ্নে আই স্কয়ারের মান এত দিয়ে আছে, তাহলে সরি এই প্রশ্নে জেড স্কয়ারের মান এইটা দিয়ে আছে, সেখান থেকে জেড এর মান বের করতে হবে। সো দেখো যেটা দিয়ে আছে সেটা লিখে দেখো, দিয়ে আছে হচ্ছে জেড স্কয়ার এর মান হচ্ছে 5 প্লাস হচ্ছে 12i। অর্থাৎ তাহলে জেডটা কি হবে, স্কয়ার এই পাশে আসলে রুট ওভার হবে হচ্ছে 5 প্লাস হচ্ছে 12i। দ্যাট মিন্স আমাদের হচ্ছে 5 প্লাস 12i এর হচ্ছে আমাদের হচ্ছে বর্গমূলটা বের করতে বলছে। সো দেখো এইটাকে অপশন বলতে একটা খেয়াল করো, দেখো কোনোটাতেই হচ্ছে রুট ওভার নাই, রুট ওভার মানে উঠে যদি দিতে চাই কি করতে পারি, দেখো আমরা যদি এর ভিতর যদি আমরা স্কয়ারটা আমার বাড়াতে পারি তাহলে রুট ওভার স্কয়ার উঠে যাবে। দেখো এখানে 12 যে আছে 12i, এটাকে আমরা দেখো 2 এ বি তে কনভার্ট করার চেষ্টা করব। 2 লিখলাম, তাহলে এর সাথে কত গুণ করতে হবে, 6i। 6i কে আমরা দেখো 3 ইনটু 2i এভাবে লিখতে পারি। তো লাভটা কি হবে, দেখো এইটা কিন্তু 12i হলো, আর এইখানে দেখো 2ab ফরম্যাটে চলে আসলো। তাহলে দেখো এটা 2 এটা হবে এইটা, আর বিটা হবে হচ্ছে এইটা। তাহলে ফরম্যাট যদি বানাতে চাই স্কয়ার, তাহলে কি হবে, স্কয়ার কি করতে হবে, 3 এর পরে আমাদের স্কয়ার দিতে হবে। স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারটা কি হবে, বি স্কয়ারটা হবে হচ্ছে 2i এরপর হচ্ছে স্কয়ার। এখন অনেক মনে করতে পারে এগুলো এক্সট্রা লিখেছি, না এগুলো এক্সট্রা লেখিনি। দেখো আমাদের অটোমেটিক্যালি মিলে গেল। 3 পর স্কয়ার দিলে 9, আর 4i এর পর স্কয়ার দিলে কিন্তু দেখো আমি একটু রাফলি দেখাই, দেখো 3 পর স্কয়ার দিলে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 2 এর পর স্কয়ার দিলে হচ্ছে 4, আর i এর পর স্কয়ার মানে হচ্ছে -1। তাহলে দেখো 9 প্লাস মাইনাসে -4 ইকুয়াল হচ্ছে 5। সো এই 5 এর পরিবর্তে কিন্তু আমরা হচ্ছে এভাবে ফরম্যাটে ফেরাবার জন্য এটা লিখতে পারি, বুঝছো। এবার কিন্তু আমরা এটাকে সুন্দরভাবে লিখতে পারবো এভাবে, দেখো বা জেড সমান সমান আসতেছে রুট ওভার a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে 3, বিটা হচ্ছে 2i এরপর হচ্ছে স্কয়ার। তাহলে দেখো অতএব z এর মানটা কি হবে, রুট ওভার আর স্কয়ার উঠে যাবে আর প্লাস মাইনাস হবে যেহেতু বর্গমূল। তাহলে আসবে 3 প্লাস হচ্ছে 2i, এই প্রশ্নের অ্যানসার হচ্ছে 3 প্লাস 2i। সো অ্যানসারটা হচ্ছে এ নাম্বার। আশা করি বুঝতে পারছো। সো এই প্রশ্ন আরেকভাবে করা যায়, দেখো অপশন টেস্ট করে। এইটা কি বলছে, জেড এর মান কত, জেড এর মানকে যদি স্কয়ার করে, মানে এই অপশনগুলো কি স্কয়ার করে, এই জেড স্কয়ারের মান কিন্তু আসবে। দেখবা যে সবগুলোকে তুমি চেক এইভাবে করতে পারো, সবগুলোকে বড় করে দেখবা, জাস্ট এ নাম্বার অপশনটা একই স্কয়ার করলে জেড স্কয়ারের মান এটা আসবে। সো অ্যানসারটা কিন্তু হবে এ নাম্বার। আশা করি বুঝতে পারছো। প্রশ্নে 2023-24 সেশন ছিল, বলছে i এর মান যদি √1 হয় তাহলে একটা ধারা দেয়া আছে, এর মান কত এটা বের করতে বলছে। যে ধারা দেয়া আছে এইটা লিখেছি। সো দেখো আমরা কিন্তু হচ্ছে জটিল সংখ্যা থেকে আমরা জানি i, তারপর হচ্ছে i স্কয়ার, এরপর হচ্ছে i কিউব, এরপর হচ্ছে i টু দি পাওয়ার 4। মানে এরকম পরপর চারটি ধারার সমষ্টি যোগফল কিন্তু হচ্ছে 0 হয়। তোমরা তাও দেখে দিতে, দেখো i এর মান এটা হবে, i স্কয়ার মানে কিন্তু -1, i কিউব এর মান কিন্তু হচ্ছে -i, i টু দি পাওয়ার 4 এর মান কিন্তু হচ্ছে 1। তাহলে দেখো প্লাস i মাইনাস i কাটা, +1 -1 কাটা 0 হয়, বুঝছো। তাহলে পরপর যদি i এর এরকম চারটা করে পদ থেকে সেটার যোগফল 0 হয়, তাহলে এইখানে দেখো কয়টা পদ আছে, মনে হতে পারে এখানে লাস্টে দেখতেছে 39, তাহলে 39টা পদ না, ভালোভাবে খেয়াল করো। 1 এরপর পাওয়ার আছে হচ্ছে 1 2 3, এইটুক থাকে হচ্ছে এই পর্যন্ত পদটা হচ্ছে 39টি। বাট এইখানে আরেকটা পদ আছে i এর, এইখানে কিন্তু আরেকটা পদ আছে, তাহলে এই 1 প্লাস হবে হচ্ছে 39, দ্যাট মিন্স এখানে কিন্তু হচ্ছে 40টা পদ আছে। আর এটা কিন্তু হচ্ছে মানে সিরিয়াল মেইনটেইন করে চলতেছে, একের পরে 5 আসেনি বা 10 12 এইভাবে চলেনি। দেখো এখানে প্রথম পদকে 0 1 2 3 4 5 6 7
এভাবে কিন্তু একবার হচ্ছে 40টা পদ পর্যন্ত আসে। তাহলে কি বলছি, পরপর 4টা পদের সমষ্টি হচ্ছে 0। তাহলে 4টা করে পদ যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে, তাহলে 4টা করে পদ নিলে 10টা পদ আসবে। 4টা পদের সমষ্টি কত, 0 হয়। তাহলে একটা 0, 2টা 0, আরো 4টা পদের যোগফল 0 হবে, তার পরবর্তী 4টা যোগফল 0 হবে, তার পরবর্তী 4টি পদ 0 হবে। এভাবে 10টা কিন্তু পদ আছে, 10টা পদের যোগফলে কিন্তু হচ্ছে 0 প্লাস 0 হবে। দেখি 1 2 3 4 5 6 7 8 9, আর একটা হবে 10। সো টোটাল যদি যোগ করে অ্যানসারটা 0 হবে। তো এই প্রশ্নের অ্যানসার কিন্তু হবে হচ্ছে সি নাম্বার। আশা করি বুঝতে পারছি। দেখো এই প্রশ্নটা 2023-24 সেশনে আসছিল। এই প্রশ্নে দেখো হচ্ছে 1 প্লাস ওমেগার পাওয়ার হচ্ছে কত, এটা 19,999 প্লাস হচ্ছে ওমেগার পাওয়ার হচ্ছে 15,558। এর মান কত, এটা বের করতে বলছি। সো দেখো এটা ক্যালকুলেটর থাকলে কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারতাম একবারেতে, বাট অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর দিবে না। সো আমাদের কি করতে হয়, ওমেগার পাওয়ার যদি 3 থেকে বড় হয় সেইটাকে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ যেটা থাকে সেইটা বসাতে হয়। বাট এইটাকে তুমি হাতে ক্যালকুলেশন করতে যাও, মানে ভাগ করতে যাও, অনেক সময় লাগবে। সেহেতু এইটার সুন্দর একটা শর্টকাট আছে। এই ওমেগার ক্ষেত্রে যে এত বড় পাওয়ার আছে, পাওয়ারকে যোগফল যেটা আসবে সেটাকে আমরা 3 দ্বারা ভাগ করে ভাগশেষ নেব, বুঝছো? তাহলে দেখো এখানে 4টা 9 আছে, 4টা 9 যদি যোগ করো তাহলে কত হবে, 36, আর একে 37। এই ওমেগার পাওয়ার যোগ করে কত হচ্ছে 37। এই 37কে আমরা হচ্ছে 3 দ্বারা ভাগ করে ওমেগার পাওয়ার বসাবো, বুঝছো? তাহলে দেখো এর ভিতর কয়বার যায় দেখো তো, 3 12 36, 3 12 হচ্ছে 36, তাহলে ভাগশেষ থেকে কত, 1। এবার হচ্ছে এই 1টা ওমেগার পাওয়ার, এই ওমেগার পাওয়ার হচ্ছে আমরা 1 নিব, এই 1টা নিব হচ্ছে ওমেগার পাওয়ার। এরপরে প্লাস অনুরূপভাবে এটা বড় পাওয়ার, এই বড় পাওয়ারের যোগফলের কে 3 দ্বারা ভাগ করে ভাগশেষটা নিব। তাহলে দেখো 3টা 5 হচ্ছে যোগ করলে 15, আর একটা আর এক যোগ করলে 16, আর যোগ করলে হচ্ছে 24। তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে, 3 দ্বারা 24কে ভাগ করে ভাগশেষ নেব। দেখো 3 8টা 24, তাহলে ভাগশেষ কত থাকে, দেখো ভাগশেষ থাকে হচ্ছে 0, ভাগশেষ থাকে হচ্ছে 0। এই 0 হচ্ছে ওমেগার পাওয়ার বসাবো। তাহলে দেখো 1 প্লাস এখানে হবে ওমেগা, আর ওমেগার পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 প্লাস ওমেগা। সো অনেক একটা সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের অ্যানসার হচ্ছে 2 প্লাস ওমেগা। এটা সাথে ডি নাম্বার অপশন মিলেছে, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। এই প্রশ্নটা 2022-23 সালে আসছিল। সো এইটার আমাদের মডুলাস মান বের করতে বলছে। সো দেখো এটা গুণ অবস্থা আছে, তুমি গুণ করে নিতে পারো, বা গুণ করলে একটু সময় বেশি লাগবে, বা এরকম যে আলাদা আলাদা ভাবে যদি দুইটা পদ থেকে সেটারও মডুলাস বের করা যায়। দেখো এটার মডুলাস কি হবে, রুট ওভার বাস্তব অংশের মানের পরে হচ্ছে স্কয়ার, প্লাস হচ্ছে কাল্পনিক অংশ এখানে আছে -3, এরপরে কিন্তু হবে স্কয়ার। আলাদা আলাদা করে বের করে গুণ করলে অ্যানসার সেমই আসে। এবার এইটার মডুলাস বের করে দেখো, এখানে বাস্তব অংশ হচ্ছে -3 রুট ওভার 3, এরপর হবে হচ্ছে স্কয়ার, প্লাস কাল্পনিক অংশ হচ্ছে 9, এরপর হচ্ছে স্কয়ার। তাহলে দেখো এখানে হিসাব করে দেখো 3 রুট ওভার 3 এরপর যদি স্কয়ার দেওয়া হয় তাহলে দেখো হবে কত হবে, 3 রুট ওভার 3 পর স্কয়ার দিলে হচ্ছে 27 27, আর -3 পর স্কয়ার দিলে হচ্ছে 9। আর এইখানে যদি হিসাব করে দেখো এটার পরে স্কয়ার দিলে হবে 27 মানে 27, প্লাস 9 এর পরে স্কয়ার মানে হচ্ছে 81। বা এখানে দেখো হচ্ছে কত হয় 36, আর এখানে হিসাব করে কত হয় দেখো তো 8 আর হচ্ছে 10 108। এরকম রুট ওভার কিন্তু অ্যানসার না, আমাদের আরেকটু ভাঙে রাখতে হবে। রুট ওভার 36 মানে হচ্ছে 6, আর দেখো 6 রুট ওভার 108 কোনটাও নাই তো। সো 108 কে আমাদের একটা পূর্ণ সংখ্যার সাথে নিতে হবে। সো দেখো আমরা এইভাবে লিখতে পারি, 108 কে কিভাবে লেখা যায় দেখো, 36 গুণন হচ্ছে 3, তাহলে কিন্তু 108 হয়। 36 একটা কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে রুট ওভার 36 মানে হচ্ছে 6, আর রুট ওভার 3 কে এভাবে রেখে দেবো। তাহলে 6 গুণন 6 মানে হচ্ছে 36 ইনটু হচ্ছে 3। এই প্রশ্নের অ্যানসার হচ্ছে 36 ইনটু রুট ওভার 3। দেখো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। এই প্রশ্নটা 2021-22 সেশনে আসছে। এখানে আলফার একটা মান দিয়েছে, বিটার একটা মান দিয়েছে, বলছে তাদের এদের মধ্যে সম্পর্ক কি। তো দেখে চিনতে পারছো আলফার যে মানটা দিয়েছে আর বিটার যে মান দেয়া আছে সেটা কিন্তু হচ্ছে একটা ওমেগার মান আর একটা হচ্ছে ওমেগা স্কয়ারের মান। যেটা দেয়া আছে এই সেইটা এখানে লিখি দেখো। সো এইটাকে
আলফা ধরতে পারে, সরি এটাকে হচ্ছে ওমেগা ধরতে পারে, এটাকে ওমেগা স্কয়ার বা এটাকে ওমেগা স্কয়ার বা এটাকে আলফা, যাই ধরো না কেন ধরি এইটা হচ্ছে ওমেগা আর এইটা হচ্ছে ওমেগা স্কয়ার, এটা তোমাদের দেখে চিনতে হবে কিন্তু। এখন ওমেগা আর ওমেগা স্কয়ারের সম্পর্ক কি আমরা জানি, ওমেগা সমান সমান হয়ে যাচ্ছে ওমেগা স্কয়ার, এরকম সম্পর্ক। সো তাহলে সম্পর্কটা তাহলে কি রকম হবে দেখো, ওমেগা কোনটাকে ধরছি আলফা সমান সমান কি হবে ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার কোনটাকে ধরছি বিটা, এরপর কিন্তু হচ্ছে স্কয়ার হবে, বুঝছো? তাহলে সম্পর্কটা হচ্ছে একটা অপরের মানে হচ্ছে বর্গ সেম হবে। তো এটাকে বড় করে দেখবা এইটা আসবে, আবার এইটাকেও বড় করে দেখতে পারো এটা সেম আসবে। সো অ্যানসারটা হবে হচ্ছে বি নাম্বার। দেখো বলছে অসমান x এবং y এর যে কোনো একটির বর্গ অপরটির সমান হয়। সো কার কার সম্পর্ক আছে দেখো, একটিকে বর্গ করলে অপরটির সমান হয়। আমরা জানি ওমেগা স্কয়ারকে যদি স্কয়ার করো ওমেগার সমানই হয়। তাহলে এই এই সম্পর্কটা বলছে হচ্ছে ওমেগা আর হচ্ছে ওমেগা স্কয়ারের ভিতর। এখন বলছে ওমেগা এবং ওমেগা স্কয়ারের মধ্যে সম্পর্ক কি, আমরা একটা সম্পর্ক জানি একটাকে বড় করলে আরেকটা পাওয়া যায়, দেখো স্কয়ার টার্ম নাই। তাহলে আরেকটা সম্পর্ক আছে আমরা জানি হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার, এদের যোগফল কিন্তু হয় 0, তাই তো? তাহলে দেখো ওমেগা ধরি এক্সটা হচ্ছে ওমেগা, এই এক্সটা ধরে হচ্ছে ওমেগা আর একটা ওয়াই যেটা বলছে, আর ওমেগা স্কয়ারকে ধরে হচ্ছে ওয়াই। তাহলে এখানে বসি দেখো 1 প্লাস ওমেগা কি হবে এক্স প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার কি হবে ওয়াই ইকুয়াল হচ্ছে 0। এরকম টার্ম আছে, বামে হচ্ছে এক্স আছে, অর্থাৎ বামে এক্স রেখে সবগুলোকে ডান পাশে বাড়ানো হবে হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস 1। সো সম্পর্কটা হচ্ছে এরকম, এইটার সাথে আমাদের ডি নাম্বার অপশন মিলেছে, ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন 2020-21 সেশন আসছিল, এইটা সমান সমান এইটা হলে পি মাইনাস কিউ এর মান কত সেটা বের করতে বলছে। সো যেটা দেয়া আছে সেটা লিখি, দেয়া আছে হচ্ছে পি প্লাস 4i ইকুয়াল দেয়া আছে হচ্ছে কিউ প্লাস হচ্ছে আই। এবার কি করতে পারি দেখো, রুট ওভার আছে উভয়কে বর্গ করে দেব, তাহলে এই পাশ থেকে রুট ওভার উঠে যাবে আর এই পাশে হচ্ছে স্কয়ার হবে। বাম পাশে আর কিছু করা যাচ্ছে না, এভাবে রেখে দেই। আর ডান পাশে a প্লাস হোল স্কয়ার ফর্মুলা করবে দেখো স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এবার দেখো বাম পাশে এখনো কিছু করা যাচ্ছে না, এভাবে রেখে দেই। আর ডান পাশে দেখো এখানে হচ্ছে কিউ স্কয়ার, এখানে হচ্ছে প্লাস 2qi i স্কয়ার মান কিন্তু -1। এবার আমরা কি করতে পারি দেখো, আমরা উভয় পাশে এরকম টার্ম থাকলে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের সহগ সমীকৃত করব। এই পাশে দেখো বাস্তব অংশ হচ্ছে কিউ আর এই পাশে বাস্তব অংশ হচ্ছে কিউ স্কয়ার -1, তাহলে অর্থাৎ লিখতে পারবো পি সমান সমান হচ্ছে বাস্তব অংশ এই পাশের বাস্তব অংশ কিউ স্কয়ার -1। আবার কাল্পনিক অংশের সহগ সমীকৃত করব, এখানে কাল্পনিক অংশের সহগটা হচ্ছে 4 i এর সহগ, এখানে এর সহগটা হচ্ছে 2i ইকুয়াল হচ্ছে 2q। এখান থেকে কিউর মান বের হবে দেখো, অর্থাৎ কিউর মান হবে হচ্ছে 4/2 মানে হচ্ছে 2। এবারে এখানে কিউর মান বসিয়ে দিলে পির মান পাবো, তারপর আমরা পি মাইনাস কিউ করবো। কিউর মান কত 2, এরপর হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে 1, তাহলে হচ্ছে 4 মাইনাস হচ্ছে 1 অর্থাৎ 3, অর্থাৎ পির মান পেলাম কত 3 আর কিউর মান পেলাম 2, অর্থাৎ পি মাইনাস কিউ এর মানটা হবে, পির মান পাইছে হচ্ছে 3 মাইনাস কিউর মান পাইছে হচ্ছে 2, তাহলে হচ্ছে 1। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 1, বি নাম্বার কারেক্ট অ্যানসার। এই প্রশ্ন কিন্তু হুবহু এই প্রশ্ন কিন্তু কিছুক্ষণ আগে সমাধান করে দিয়েছি। এখানে দেখো 40টি পদ সিরিয়াল মেইনটেইন করে আছে, প্রথম পদ মানে 0 1 2 3 4 5 6 এভাবে 39 পর্যন্ত আছে। এখানে 40টা পদ আছে, চারটা করে পদের সমষ্টি যদি হচ্ছে 0 হয় তাহলে 10টা মানে 10টা শূন্য হবে, 10টা শূন্যকে যোগ করলে কিন্তু आंसर C0 হবে, এটা কিন্তু দেখে দিয়েছি। দেখো এই প্রশ্নে আমাদের এইটার পোলার স্থানাঙ্ক কোনটা এটা বের করতে বলছে। সো কার্তিক স্থানাঙ্ক হচ্ছে 1 √3। পোলারে কি থাকবে, পোলারে থাকবে হচ্ছে মডুলাস r এবং হচ্ছে আর্গুমেন্ট থিটা। মডুলাস কিভাবে বের করে, √x² প্লাস হচ্ছে y², x এর মান হচ্ছে 2 প্লাস এরপর স্কয়ার, y এর মান হচ্ছে -√3 এরপর হচ্ছে স্কয়ার। এখানে হিসাব করে দেখো 1 প্লাস 3 মানে হচ্ছে √4, দ্যাট মিন্স 2। মডুলাসের মান পাইলাম 2। দেখো তো 2 এই সি নাম্বার আর ডি নাম্বার আছে, দুইটার ভিতরে একটা অ্যানসার হবে। এবার আমরা আর্গুমেন্টটা বের করব। সো দেখো বিভিন্ন চতুর্ভাগের ক্ষেত্রে বিভিন্ন আর্গুমেন্টের ফর্মুলা হয়। সো এটা আমরা হিসাব করব হচ্ছে কোঅর্ডিনেট দেখে, আমরা হচ্ছে দেখব কোন অপশনের সাথে কোন অ্যাঙ্গেলটা মেলে, কোঅর্ডিনেটটা হিসাব করে আমরা বের করব। এইটা দেখো যে
কার্টেসীয় স্থানাঙ্ক আছে, এটা কোয়াড্রেন্টে বসাই দেখো, x এর মান 1, x এর মান 1 তার ডান দিকে আসবে, আর y এর মানটা -3 নিচের দিকে ধরো এখানে আসলো। তাহলে এইটা কিন্তু দেখো, এটা কিন্তু হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্ট, আর এইটা কিন্তু হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। কোন অবস্থায় আছে? ফোর্থ কোয়াড্রেন্ট। এখন দেখবে এই দুইটার যে আর্গুমেন্টটা দেয়া আছে, অ্যাঙ্গেলটা দেয়া আছে, দেখবি ফোর্থ কোয়াড্রেন্টে কোনটা বলে। আর এইখানে দেখো π/4, ডি নাম্বার অপশন যে দেয়া আছে π/4 মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, সো ডি নাম্বার অপশন হবে না। এবার এইখানে দেখো 5π/3, π/3 মানে কত? 60, এর সাথে 5 গুণ আছে, 5 6 30 মানে 300 ডিগ্রি। দেখো এইটুকু হচ্ছে 270 ডিগ্রি, আর 300 ডিগ্রি কিন্তু একটু বেশি হবে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে। সো আমরা এভাবে কিন্তু কার্টেসীয় মানটা হচ্ছে এই কোয়াড্রেন্টে বসেও কিন্তু আমরা হিসাব করতে পারি। তাহলে অ্যানসারটা হবে সি নাম্বার। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে আমাদের এইটার মুখ্য আর্গুমেন্ট বের কত, এটা বের করতে বলছে। সো দেখো যেটা দিয়েছে সেটা হলো কি 1 - i। এইটা যদি আমরা হচ্ছে হিসাব করে যে কোন কোয়াড্রেন্টে পড়ে, তারপর আমরা হচ্ছে আর্গুমেন্ট বের করব। দেখো x এর মান হবে 1, +1 হবে, এই দিকে আসবে। y এর মানটা হবে i এর সব কত -1, মাইনাস নিচের দিকে আসবে। এই কোয়াড্রেন্ট, এইটা কিন্তু হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। আর ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আর্গুমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে থিটা সমান -tan ইনভার্স মডুলাস অফ y ডিভাইডেড হচ্ছে x। তাহলে কি হয় দেখো, -tan ইনভার্স y এর মান কত, y টা হচ্ছে কাল্পনিক অংশ, x এর সহগ, i এর সহগ হচ্ছে -1 ডিভাইডেড x টা হচ্ছে বাস্তব অংশ হচ্ছে 1। তাহলে এখানে দেখো tan ইনভার্স, এখানে মডুলাস হবে, নেগেটিভ হলেও কিন্তু সেটা পজিটিভ হয়ে যায়। tan ইনভার্স 1, আমরা জানি হচ্ছে tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি মানে π/4। সো এই প্রশ্নের অ্যানসার হচ্ছে -π/4। এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। দেখো এই প্রশ্নটি বলছে z = x + iy হলে মডুলাস অফ z - 5 = 3, এই বৃত্তের ব্যাসার্ধ কত এটা বের করতে বলছে। z - 5 ইকুয়াল দিয়ে আছে 3, এইখানে আমাদের হচ্ছে কি বের করতে বলছে, বৃত্তের ব্যাসার্ধ। সো এরকম ফরম্যাটে যদি থাকে মডুলাস ইকুয়াল সামথিং, যে মানটা দেয়া থাকে সেটা হয় ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3, এটা মুখস্থ রাখবো, মানে এরকম টাইপগুলো দেখে অ্যানসার করা যায়। অ্যানসারটা হবে সি নাম্বার 3। দেখো এই প্রশ্নটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2019-20 সেশনে আসছিল। এইটার আমাদের মান বের করতে বলছে। সো যেটা দিয়েছে সেটা লিখি 1 + ওমেগা মাইনাস হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু আছে হচ্ছে 1 - ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার। এবার দেখো আমরা ডিরেক্টলি এইটুকুর মান জানি না, বাট আমরা কিন্তু জানি হচ্ছে 1 + ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার এর মান হচ্ছে 0। এইখানে কিন্তু 1 - ওমেগা আমরা মান নিতে পারবো না, কিন্তু 1 + ওমেগার একটা মান এখান থেকে বের করতে পারবো। 1 + ওমেগা সমান হবে হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে 1 + ওমেগার পরিবর্তে কি বসে দিতে পারবো, ওমেগা স্কয়ার, আর এখানে কিন্তু আছে ওমেগা স্কয়ার আছে থাকে। এইবার দেখো এইখানে আমরা 1 - ওমেগার পরিবর্তে কিছু লিখতে পারবো, বাট 1 + ওমেগা স্কয়ারের পরিবর্তে এখানে কি লিখতে পারবো, দেখো 1 + ওমেগা স্কয়ার সমান হবে ওমেগাকে এই পাশে পাঠালে ওমেগা। তাহলে দেখো 1 + ওমেগা স্কয়ারের পরিবর্তে ওমেগা বসাতে পারবো, আর এখানে কিন্তু ওমেগা আছে। এবার দেখো ওমেগা স্কয়ার -2 ওমেগা স্কয়ার এর সাথে গুণ অবস্থায় আছে হচ্ছে ওমেগা তাহলে -2 ওমেগা। দেখো -2 আর -2 গুণ করলে হচ্ছে 4, আর ওমেগা স্কয়ারের সাথে ওমেগা গুণ করলে হচ্ছে ওমেগা কিউব, আর ওমেগা কিউবের মানটা হচ্ছে 1, আর 4 এর সাথে 1 গুণ করলে 4। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 4, বি নাম্বার কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটা হচ্ছে আগের প্রশ্নের মতো, এই সেম টাইপের প্রশ্ন 18-19 সেশন ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। সো যেটা দেয়া আছে সেটা নাকি 1 + ওমেগা মাইনাস হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু হচ্ছে ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার মাইনাস হচ্ছে 1, আরেকটা হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে 1 মাইনাস ওমেগা, এর মান কত এটা বের করতে বলছে। সো আমরা কিন্তু জানি হচ্ছে 1 + ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার এর মান হচ্ছে কত, 0। তাহলে এইখানে দেখো 1 + ওমেগার মান কত আসবে এখান থেকে, অতএব 1 + ওমেগার মান কিন্তু আসবে হচ্ছে ওমেগা স্কয়ার। সো এটা বসিয়ে দিয়ে দেখো
1 প্লাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কয়ার, আর এখানে কিন্তু ওমেগা স্কয়ারটা আছে। এরপর দেখো এইখানে আমরা হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান বের করতে পারবো। দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত হয় দেখো, অতএব ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ারের মানটা হচ্ছে -1, তাহলে এর মান কিন্তু -1 বসিয়ে দিতে পারবো, আর এখানে কিন্তু -1 আছে। এবার এখানে দেখো ওমেগা স্কয়ার প্লাস 1 এর মান কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। দেখো অতএব ওমেগা স্কয়ার প্লাস 1, এই ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে 1 এর মানটা হবে কিন্তু -ওমেগা, তাহলে ওমেগা স্কয়ার প্লাস 1 এর মান -ওমেগা, এখানে কিন্তু ওমেগা আছে। এইবার দেখো মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে -2 ওমেগা স্কয়ার হবে ইনটু গুণ অবস্থায় আছে -2 মাইনাস -1 -2 ইনটু গুণ অবস্থায় -ওমেগা -2 ওমেগা। এবার সংখ্যাগুলো গুণ করি -2 -2 তাহলে হচ্ছে -8। ওমেগা স্কয়ারের সাথে ওমেগা গুণ করলে হচ্ছে ওমেগা কিউব, আর ওমেগা কিউবের মান কিন্তু হচ্ছে 1, আর 1 এর সাথে -8 গুণ করলে -8। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে -8। সো ডি নাম্বার কারেন্ট অ্যানসার হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসা জটিল সংখ্যা থেকে বিগত বছরের প্রশ্ন সমাধান। দেখো এই প্রশ্নটি 2024-25 সেশনে এসেছিল, আমার সময় এই প্রশ্নটা এসেছিল যে সময় অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। এই প্রশ্নে বলছে এই সমীকরণের মূলদ্বয় সমান হলে নিচের কোনটি সঠিক, এইটা বের করতে বলছে। দেখো যে সমীকরণ দেয়া আছে সেটা লিখি, যে সমীকরণ দেয়া আছে এইটা লিখছে, বাট এটা কিন্তু হচ্ছে সমীকরণ আদর্শ ফর্মেট না। আদর্শ ফর্মেট বানানোর জন্য একটা লসাগু যদি করি নিচে হবে x, এখানে হবে 1 প্লাস ax মাইনাস হচ্ছে b x স্কয়ার ইকুয়াল হচ্ছে 0, বা আর আর যদি গুণ করি এই পাশে আসবে 0 1 প্লাস হচ্ছে ax মাইনাস b x স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে সর্বোচ্চ পাওয়ার আগে নেগেটিভ চিহ্ন, পজিটিভ বানানোর জন্য উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে হবে -1 মাইনাস ax প্লাস হচ্ছে bx স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। আর সর্বোচ্চ পাওয়ারকে আগে লিখব, তো সাজিয়ে দিলে লিখি সমীকরণটা হবে bx স্কয়ার মাইনাস ax মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এইটা আমাদের দেখো সমীকরণটি আদর্শ ফরম্যাটে আসলো। এখন কি বলছে প্রশ্নে, বলছে হচ্ছে যদি দুইটা মূল সমান হয়, দুইটা মূল সমান হলে নিচের কোনটি সঠিক। আমরা জানি মূলদ্বয় সমান হলে সেটা হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, এইটা 0 হয়, মানে নিচে একটা 0 হয়। তাহলে আমরা এইটার নিচে জায়গার মান, মানে নিচে জায়গা ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি এর মানটা হবে হচ্ছে 0। সো ডি নিচে একটা কি হবে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল কিন্তু হচ্ছে 0 হবে। তাহলে দেখো এ বি সিটাকে এখানে একটু লিখি, এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এখানে এক্স স্কয়ার সহগ কত, এক্স স্কয়ারের সহগ কিন্তু হচ্ছে বি, বিটা হচ্ছে এক্স এর সহগ আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট মান। এখানে দেখো এক্স এর সহগ হচ্ছে -a, তাহলে বির মানটা হচ্ছে -a, আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট মান, এখানে ধ্রুবক মানটা হচ্ছে -1। এখানে বসে যায়, তাহলে দেখো বির মান কত -a, এরপর হচ্ছে স্কয়ার -4 ইনটু এর মান কত বি ইনটু সি মান কত -1, মাইনাস মাইনাসে +1 ইকুয়াল হচ্ছে 0। অতএব এইখানে আসবে হচ্ছে এ স্কয়ার প্লাস হচ্ছে 4b ইকুয়াল হচ্ছে 0। তা এই সমীকরণের যদি মূলদ্বয় সমান হয় তাহলে সম্পর্কটা এরকম আছে, স্কয়ার প্লাস 4b ইকুয়াল 0। এটার সাথে এ নাম্বার অপশন মিলে যাচ্ছে, এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটা 2024-25 সেশনে আসছিল, এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা এবং বিটা হয় তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত। দেখো যে সমীকরণ দেওয়া আছে সেটা লিখি। এখন প্রশ্নে উল্লেখ করে দিচ্ছে এই সমীকরণের দেখো পাওয়ার 2, তাহলে দুইটা মূল আছে, একটা মূল ধরলাম হচ্ছে আলফা, ও ধরা লাগবে না, উল্লেখ করে দিচ্ছে, আর একটা মূল হচ্ছে বিটা। আমাদের বের করতে বলছে আলফা কিউব প্লাস হচ্ছে বিটা কিউব। সো দেখো ডিরেক্ট কিন্তু আমরা আলফা কিউব এবং বিটা কিউবের মান বের করতে পারবো না, এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউব, তাহলে হবে আলফা প্লাস বিটা এরপর হোল কিউব মাইনাস 3ab, মানে 3 আলফা বিটা ইনটু হচ্ছে a প্লাস বি, তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে আমাদের কিন্তু মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল লিখতে, এখানে একটু বের করে দেখো। মূলদ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা হবে হচ্ছে মাইনাস বি ডিভাইডেড এ, মাইনাস বি ডিভাইডেড এ, বিটা কি এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ -1 মাইনাস মানে +1 হবে ডিভাইডেড এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এখানে পিছনে মানে 1, তাহলে মূলদ্বয়ের যোগফল পাইলাম 1। মূলদ্বয়ের গুণফল হবে হচ্ছে সি ডিভাইডেড এ, সিটা হচ্ছে কনস্ট্যান্ট মানে এখানে 1 ডিভাইডেড এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ হচ্ছে 1, তাহলে হচ্ছে 1।
তাহলে মূলদের যোগফল পাইলাম 1, গুণফল পাইলাম হচ্ছে 1। এখানে বসে দিয়ে আলফা প্লাস বিটার মান 1, এরপরে কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 1, এখানে আলফা প্লাস বিটার মান 1। 1 এর পর যদি কিউব হয় তাহলে হচ্ছে 1 এ হয় মাইনাস, এখানে হচ্ছে 3, 1 মাইনাস 3 মানে হচ্ছে -2। এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে -2, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটি 2023-24 সেশন আছে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই মূলদ্বয় হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে b² - 4ac এর মান কত। সো যে সমীকরণটি দেওয়া আছে সেটা এখানে লিখি। দেখো এখন বলছে এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে ক্রমিক মানে ক্রমিক পূর্ণ সংখ্যা। ক্রমিক পূর্ণ সংখ্যা কি 1 2 3 4 5 এরকম হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা দেখো ধারাতে কিন্তু হচ্ছে এর সাথে পদ পার্থক্য 1, মানে এক এক করে বৃদ্ধি পায়। 1 এর সাথে 1 যোগ হয় 2 হচ্ছে, 2 এর সাথে 1 যোগ করে 3 হচ্ছে, 3 এর সাথে 1 যোগ করে 4 হচ্ছে, মানে এক এক করে বৃদ্ধি পায়। তাহলে এইটার একটা মূল ধরি, এই সমীকরণের একটা মূল আলফা, অপর মূল এক কিন্তু বেশি হবে, আলফা প্লাস 1। বুঝছো, এইভাবে ধরতে হবে। তাহলে আমরা কি করতে পারি, দ্বিঘাতী সমীকরণের মূলদের যোগফল আর মূলদের গুণফল বের করতে পারি। অর্থাৎ মূলদের যোগফল হবে আলফা প্লাস এটা আলফা প্লাস 1, ফর্মুলা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড এ। বিটা হচ্ছে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ দেখো মাইনাস বি, এখানে বসিয়ে দিয়ে দেখো মাইনাস, ফর্মুলা মাইনাস মাইনাস মানে প্লাস বি হবে। আর এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এখানে কিছু নাই, মনে মনে কিন্তু 1 আছে, 1 দ্বারা ভাগ করলে এটাকে বি হয়। তাহলে এখান থেকে আর লেখাতে দেখো এখানে হচ্ছে 2 আলফা 1 যদি এ পাশে পাঠাই b - 1, অর্থাৎ আলফা একটা মাইনাস দিছে হচ্ছে b - 1 ডিভাইডেড 2। এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে একটু পর লাগবে। আবার দেখো কি করতে পারি, এবার মূলদ্বয়ের গুণফল বের করতে পারি। তাহলে এইটার সাথে এটা গুণ হবে, আলফার সাথে গুণ হবে হচ্ছে আলফা প্লাস হচ্ছে 1, মূলদ্বয়ের গুণফল ফর্মুলা হচ্ছে c ডিভাইডেড a। সিটা হচ্ছে কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মান কত এখানে c দিয়ে আছে, ডিভাইড এটা হচ্ছে x স্কয়ারের সহগ কত 1, তাহলে c কে ভাগ করলে 1 দ্বারা c হবে। এখন দেখো আমরা কি করতে পারি, আলফার সাথে এটা গুণ করে দিলে দেখো হচ্ছে আলফা স্কয়ার প্লাস হচ্ছে আলফা ইকুয়াল হচ্ছে c। এইটা তো এবার আলফার মান এখানে বসিয়ে দেবো, এই লাইনটা একটু নিচে রাখলাম, এই লাইনটা একটু এখানে লিখলাম। আলফার মান এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ বসিয়ে পাই। আলফার মান কত, আলফার মান হচ্ছে b - 1 ডিভাইডেড 2, এরপর হচ্ছে স্কয়ার, এরপর হচ্ছে প্লাস আলফার মান কত b - 1 ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল হচ্ছে c। এবার দেখো এখানে কি হচ্ছে, দেখো এখানে দেখো হচ্ছে এরপরে হোল স্কয়ার আছে, এরপর হোল স্কয়ার আছে, এখানে b - 1 এরপরে হোল স্কয়ার, তাহলে a - b হোল স্কয়ার ফর্মুলা করবে, এখানে একবারে লিখি, তাহলে হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, আর নিচে 2 এর উপর স্কয়ার দিলে হবে 4, আর এখানে আছে হচ্ছে b - 1 ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে 6। এবার একটু লসাগু যদি করে, নিচে হবে 4, উপরে হবে হচ্ছে b স্কয়ার মাইনাস 2b প্লাস হচ্ছে 1, আর এখানে হবে হচ্ছে 2 দ্বারা এটাকে 4 কে ভাগ করলে 2, 2 এর সাথে এটা গুণ করলে হবে প্লাস 2b - 2 ইকুয়াল হচ্ছে c। এবার একটু মিশিয়ে উপরে লিখি, তাহলে দেখো এখানে বি স্কয়ার একটা আছে, তাহলে এখানে হচ্ছে বি স্কয়ার প্লাস 2b - 2b কাটা 1 থেকে যদি -2 করো তাহলে হচ্ছে -1 ইকুয়াল হচ্ছে 4 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 4c। আমাদের কিসের মান বের করতে বলছে, বের করতে বলছে b স্কয়ার - 4ac, অর্থাৎ b স্কয়ার প্লাস 4ac কে এবার আসলে -4ac -1 কে এবার পাঠালে +1। তাহলে দেখো b স্কয়ার - 4ac এর মান কত 1। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 1। আশা করি বুঝতে পারছি। এটা কিন্তু বইয়ের ম্যাথ অনেক বড় একটা মানে সৃজনশীল এই প্রশ্ন দেয়, এই অ্যানসারটা হচ্ছে এই প্রশ্নের মুখস্থ রাখবা। দেখো এই প্রশ্নটা 2023-24 সেশনে আসছিল। এইখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাতী সমীকরণ। বলছে এই সমীকরণ দ্বয়ের একটা সাধারণ মূল আছে। সাধারণ মূল মানে কি, দেখো এই দুইটা সমীকরণ কিন্তু দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এর মূল কিন্তু দুইটা। এই যে দুইটা মূলের ভিতর একটা এর মূল যা সেম হবে, এর মূল তাই সেম হবে, একই মূল হবে। সো দেখো এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, আর এই সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন যদি দুইটা সমীকরণের সাধারণ মূল থাকে, সাধারণ মূল বের করার নিয়ম হচ্ছে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বাদ দেওয়া। তাহলে আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বার সমীকরণ বাদ দেব, তাহলে আমাদের চিহ্নের 2 নাম্বার সমীকরণ চিহ্নের পরিবর্তন হবে। এখানে প্লাস হবে হচ্ছে মাইনাস, এখানে আছে মাইনাস হবে প্লাস, এখানে আছে প্লাস হবে মাইনাস, আর শূন্য চিহ্নের পরিবর্তন করলাম না। এবার দেখো প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স কাটা, মাইনাস 11x এর সাথে যদি প্লাস 14x যোগ করা হয় তাহলে হচ্ছে প্লাস 3x,
আর এখানে প্লাস এ থেকে যদি মাইনাস টু এ করা হয় তাহলে হচ্ছে মাইনাস এ ইকুয়াল হচ্ছে 0। বা দেখো এখান থেকে কি আসে, এখান থেকে আমাদের এক্স একটা মান আসবে 3x, এর মান আসতেছে হচ্ছে এ, অতএব x এর মান আসতেছে হচ্ছে a ডিভাইডেড 3। এবার দেখো এই x এর মান মানে কি, x এর মান মানে হচ্ছে একটা মূল আসলো, সাধারণ মূলটা হচ্ছে a ডিভাইডেড 3। বাট এরকম কি কোনো অপশনে আছে? অপশনে নাই। সেহেতু আমাদের কি করতে হবে, এই মূল দ্বারা হচ্ছে যে কোনো মূল, যেহেতু এই সমীকরণকে সিদ্ধ করবে, এই সমীকরণকে সিদ্ধ করবে, এইটা সেই সাধারণ মূল। এই x এর মান 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে x এর সুন্দর মানগুলো চলে আসবে। তাহলে দেখো আমরা 1 নম্বরে বসাই, দেখো x এর মান x ডিভাইডেড 3 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে x এর পরিবর্তে বসাবো a ডিভাইডেড 3, এরপর হচ্ছে স্কয়ার মাইনাস 11 ইনটু x এর মান হচ্ছে a ডিভাইডেড 3 প্লাস হচ্ছে a ইকুয়াল হচ্ছে 0। বা এখানে দেখো a স্কয়ার ডিভাইডেড হচ্ছে 9 মাইনাস হচ্ছে 11 a ডিভাইডেড হচ্ছে 3 প্লাস হচ্ছে a ইকুয়াল হচ্ছে 0। সো এখানে কি করতে পারি, ভগ্নাংশ আছে লসাগু করি, নিচে হবে হচ্ছে 9, উপরে হবে a স্কয়ার মাইনাস এখানে হবে এটাকে ভাগ করলে 3 সাথে এটা গুণ করলে 33a আর প্লাস হবে হচ্ছে 9a ইকুয়াল হচ্ছে 0। সো আর যদি গুণ করি তাহলে হচ্ছে এখানে দেখো a স্কয়ার মাইনাস 33a প্লাস হচ্ছে 9a ইকুয়াল হচ্ছে 0। সো এটা দেখো আমাদের কি করতে হবে, মেটার নাম করলে কিন্তু হচ্ছে এই প্রশ্নে কিন্তু অ্যান্সার খুব সহজে হচ্ছে, মেটার নাম করা লাগবে না, দেখো সমাধান ডিরেক্টলি চলে আসবে। দেখো এটা একটু উপরে লিখে, বা দেখো এখানে হবে হচ্ছে a স্কয়ার, এটার সাথে এটা যোগ করলে কত হবে, মাইনাস 24a ইকুয়াল হচ্ছে 0। এখন কি করতে পারি, দেখো এখান থেকে আমরা এটা কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে a মাইনাস 24 ইকুয়াল হচ্ছে 0। দুইটা গুণ অবস্থায় আছে, 0 আলাদা করে 0 লিখতে পারবো, মানে আলাদা আলাদা ভাবে 0 লিখতে পারবো, অতএব a সমান সমান 0 লিখতে পারবো, অথবা a মাইনাস 24 ইকুয়াল 0 লিখতে পারবো। অতএব এর একটা মান আসছে, মানে সাধারণ মূল হলে এর মান কত এটা বের করতে হবে, এর একটা মান 0 আসলো, অতএব এর আরেকটা মান আসলো হচ্ছে 24, তাহলে এর মান হচ্ছে 0 আর একটা হচ্ছে 24। সেইটার সাথে দেখো এ নাম্বার অপশন মিলে যাচ্ছে, এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। 20-21 সেশন 2021-22 সেশন আছে, বলছে কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো কাল্পনিক মূল হবে। সো যেই সমীকরণ দিয়েছে সেখানে লিখি কে প্লাস 1 ইনটু হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে কে প্লাস 1 ইনটু হচ্ছে এক্স প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। বলছে সমীকরণটা হচ্ছে মূলদ্বয় কাল্পনিক কখন হবে, যখন নিচ জায়গার মানটাই ডি এর মানটা হচ্ছে 0 থেকে ছোট হবে, তখনই কাল্পনিক বা মূলগুলো জটিল হবে, বুঝছো, অবাস্তব হবে। তাহলে দেখো নিচ জায়গ বের করার জন্য আমাদের কি লাগবে, ডি সমান সমান হচ্ছে, আমরা যে নিচ জায়গ সমান সমান হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, এইটা হচ্ছে 0 থেকে ছোট হতে হবে। তাহলে আমাদের এ বি সি এর মান জানা লাগবে, এখানে বের করি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ, এখানে এক্স স্কয়ারের সহগ কত দেখো কে প্লাস 1, বিটা হচ্ছে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কত হচ্ছে কে প্লাস 1, আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট মান 1, এখানে বসিয়ে দেই। দেখো বি মান কত কে প্লাস 1, এরপর হচ্ছে স্কয়ার মাইনাস 4 ইনটু এর মানটা হচ্ছে কে প্লাস 1 ইনটু সির মান কত, সির মান হচ্ছে 1। এটা সত্যমতে কি হবে, সত্যমতে হবে হচ্ছে 0 থেকে ছোট। তাহলে এখানে a প্লাস হোল স্কয়ার ফর্মুলা করবে, দেখো স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, আর মাইনাস 4 দ্বারা এটাকে গুণ করলে মাইনাস 4k মাইনাস 4, এটা 0 থেকে ছোট হবে কিন্তু। বা দেখো এখানে হচ্ছে কে স্কয়ার, তাহলে হচ্ছে 2k স্কয়ার, 2k আর থেকে মাইনাস 4 করলে মাইনাস 2k, আর কি থাকে আর হচ্ছে মাইনাস 4 ইকুয়াল হচ্ছে ইকুয়ালটা হচ্ছে 0। এখানে কি ক্যালকুলেশনে কি ভুল করলাম, ও স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মানে 1 এর পরে কিন্তু স্কয়ার হবে, তাহলে 1 ই হবে। তাহলে 1 থেকে মাইনাস 4 যদি যোগ করা হয় তাহলে হচ্ছে মাইনাস 3 হবে, মাইনাস 3 হবে, তাহলে হচ্ছে 2k স্কয়ার মাইনাস 2k। ও দেখছো আমি হচ্ছে 1 এর পর স্কয়ার দিয়ে আমার দেওয়া নিচে কে এর পর স্কয়ার, দেখো এখানে হচ্ছে স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হচ্ছে 1, আমি দিছি কে এর পর স্কয়ার, তাই তো মিস্টেক হচ্ছে। তাহলে দেখো কি হয়, এখানে কে স্কয়ার একটা আছে, তাহলে হচ্ছে কে স্কয়ার হবে
2k এর সাথে যদি -4k করো -2k হবে, আর 1 এর সাথে যদি -4 যোগ করো তাহলে হচ্ছে -3 ইকুয়াল হচ্ছে 0। সো এটা তো ইকুয়াল 0 না, 0 থেকে হচ্ছে ছোট হতে হবে। এখানে মেলে নাম করা লাগবে। দেখো এখানে হচ্ছে এটাকে k² মাইনাস এটাকে 3k প্লাস হচ্ছে k মাইনাস হচ্ছে 3 এভাবে লিখতে পারি, ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো এখান থেকে হচ্ছে k কমন যায়, k কমন নিলে থাকবে হচ্ছে k -3, আর এখান থেকে +1 কমন নেব এটার সাথে মিলানোর জন্য, k -3 এটা হচ্ছে 0 থেকে ছোট হতে হবে। একটু মিশে উপর দিকে লিখি, এইটা এখান থেকে k -3 কমন যায়, k -3 কমন যায়, তাহলে এখান থেকে k প্লাস এখানে কিছু থাকে না 1 থাকে, তাহলে k প্লাস হচ্ছে 1 থাকে, এই দুইটা কি হবে 0 থেকে কিন্তু ছোট হতে হবে। তো দেখো দুইটা যদি এরকম থাকে এটাকে আমরা এভাবে লিখতে পারবো। দেখো এটাকে আমরা হচ্ছে এইটা সমান সমান 0 ধরলে কি হবে, এটা সমান সমান 0 ধরলে হবে হচ্ছে -1, আর এইটা সমান সমান 0 ধরলে হবে হচ্ছে +3। যেটা পজিটিভ মান আসবে সেটা হচ্ছে এই লেস দেন মানে গ্রেটার দেন ওইদিকে করব, আর যেটা মাইনাস মান আসবে সেটা লেস দেন অর্ধেক করো, আর মাঝখানে এক্স কে রাখবো। সো এটাকে এভাবে লেখা যায়। সো এইটার সাথে দেখো হচ্ছে আমাদের এ নাম্বার অপশন মিলে যাচ্ছে, এ নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটি 2021-22 সেশনে আসছিল, বলছে কোন সমীকরণের একটা মূল এত, ওই সমীকরণটি বের করতে বলছে। সো দেখো যে একটা মূল দেয়া আছে সেইটা সমান সমান আমরা হচ্ছে x ধরবো, যেটা দেয়া আছে 2 প্লাস হচ্ছে i√3 এটা দেয়া আছে। এবার দেখো যে কাজটি করতে হয়, দেখো এই সমীকরণ কিন্তু i যেতে পেছনে i কে কিভাবে সরাবো, i এর উপর যদি স্কয়ার আনি তাহলে কিন্তু i স্কয়ারের মান -1 হবে। সেহেতু i জাতীয় পদকে একপাশে করো আর বাকিগুলোকে একপাশে করো। 2 এর পাশে আসলে -2 হবে, আর এর পাশে থাকবে i√3। এবার উভয় পক্ষে বড় যদি করে দেই তাহলে দেখো কি হয়, উভয় পাশে বড় করলাম তাহলে i কিন্তু উঠে যাবে, তাহলে এখানে a - b হোল স্কয়ার ফর্মুলা করবে স্কয়ার -2ab প্লাস হচ্ছে b স্কয়ার, আর i এর উপর স্কয়ার হচ্ছে i স্কয়ার মান হচ্ছে -1 ইনটু √3 পর স্কয়ার দিলে উঠে যাবে 3 হবে। তাহলে তাহলে এই পাশে দেখা হচ্ছে x স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 4x, এখানে হচ্ছে 4, আর -3 এই পাশে আসলে +3 হবে ইকুয়াল হচ্ছে 0। তাহলে অতএব ওই সমীকরণটা হবে x স্কয়ার মাইনাস 4x 3 আর হচ্ছে 4 যোগ করলে হচ্ছে +7 ইকুয়াল হচ্ছে 0। অতএব নির্ণয় সমীকরণটি হচ্ছে এইটা। এটার সাথে আমাদের সি নাম্বার অপশন মিলে যাচ্ছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দলের 2019-20 সেশনে আছে, বলছে k এর মান কত হলে এই সমীকরণ একটা মূল অপরটির দ্বিগুণ হবে। সো দেখো যে সমীকরণ দেওয়া আছে হচ্ছে x স্কয়ার মাইনাস k মাইনাস 1 ইনটু x প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। এখন কি বলছে এইটার একটা মূল অপরটির দ্বিগুণ হবে, ধরি একটা মূল আলফা, তাহলে অপরটি কি হবে দ্বিগুণ মানে হচ্ছে 2 আলফা হবে, তাই তো। আমরা এখন দ্বিঘাত সমীকরণ কি বের করতে পারি, মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের হচ্ছে গুণফল। তাহলে আমরা এখান থেকে মূলদ্বয়ের যোগফল বের করে, দেখো এটার সাথে এই মূল যোগ করলে হবে হচ্ছে আলফা প্লাস 2 আলফা। মূলদের যোগফল ফর্মুলা হচ্ছে -b ডিভাইডেড a, মাইনাস বিটা হচ্ছে x এর সহগ, x এর সহগ কত এখানে k - 1 ডিভাইডেড এটা হচ্ছে x স্কয়ারের সহগ এখানে আছে হচ্ছে 1। সো 1 দ্বারা যদি ভাগ করা হয় এটা হবে হচ্ছে -k আর হচ্ছে +1, বা এখান থেকে দেখো 3 আলফা এর মান কি আসছে, 3 আলফার মান আসছে k +1, অতএব আলফার মান আসে দেখো হচ্ছে -k + 1 ডিভাইড হচ্ছে 3। এটাকে এক নাম্বার সমীকরণ দিই। এবার দেখো আর আমরা কি বের করতে পারি, মূলদ্বয় দুইটা দেয়া থাকলে মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ মূলদ্বয়ের গুণফল হচ্ছে আলফা ইনটু 2 আলফার ফর্মুলা হচ্ছে c ডিভাইডেড a, c টা হচ্ছে কনস্ট্যান্ট মান 2 ডিভাইডেড এটা হচ্ছে x স্কয়ার সহ 1 দ্বারা ভাগ করলে এইটা হবে, বা এখানে হচ্ছে এখানে কি কে কোথায় আছে, হ্যাঁ কে এখানে আছে, তাহলে দেখো এখানে আছে 2 আলফা স্কয়ার ইকুয়াল আসছে হচ্ছে 2 আলফার মানে এক নম্বর সমীকরণ থেকে এটা বসিয়ে দিতে পারি, এই 2 আর 2 কাটা যাবে, আলফার মান কত -k প্লাস হচ্ছে 1 ডিভাইডেড 3 এর হচ্ছে স্কয়ার, আর এর পাশে 1 থাকবে কিন্তু। তাহলে দেখো হচ্ছে কি হয়, এই পাশে যদি হচ্ছে এই পাশে কি আছে, এটা হচ্ছে স্কয়ার আছে, এই পাশে পাঠালে √1 হবে, আর এই পাশে থাকবে -k প্লাস হচ্ছে 1 ডিভাইডেড 3।
সো রুট ওভার ওয়ান মানে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, আমরা দুইটা নেব, কারণ দেখো দুইটা করে অপশন, যদি একটা অ্যান্সার থাকে তখন প্লাস ওয়ান নিতাম। তাহলে এখানে দেখো হচ্ছে কে এর মান যদি প্লাস ওয়ান নেই, প্লাস মান নিলে দেখো এখানে হবে হচ্ছে মাইনাস কে প্লাস ওয়ান, আর থ্রি হচ্ছে ওয়ানের সাথে গুণ হলে হচ্ছে প্লাস থ্রি, বা কে এর মাইনাস থ্রি হচ্ছে মাইনাস কে মাইনাস ওয়ান, এর পাশে গেলে মাইনাস থ্রি মাইনাস টু মানে টু, অর্থাৎ কে এর মান একটা আসতেছে হচ্ছে মাইনাস টু। এবার মাইনাস মানটা নিলাম, ওয়ানের মান মাইনাস যদি নেই তাহলে কি হয় কে প্লাস ওয়ান, ওয়ানের মান মাইনাস নিলে থ্রি গুণ করলে মাইনাস থ্রি, বা মাইনাস কে ওয়ানের পাশে গেলে মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফোর, অর্থাৎ কে এর মান আসতেছে হচ্ছে প্লাস ফোর। তাহলে কে দুইটা মান আসলো, একটা আসলো মাইনাস টু আর একটা হচ্ছে প্লাস ফোর। অ্যান্সার দেখো একটা হচ্ছে মাইনাস টু একটা প্লাস ফোর, ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মধ্যে আলফা বিটা হলে স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত এটা বের করতে বলছে। যে সমীকরণ দেওয়া আছে সেটা একটু লিখি। এখন বলছে সমীকরণের মূল দ্বয় উল্লেখ করে দিয়েছে এ এবং বি, আমাদের বের করতে বলছে মূলদ্বয়ের বর্গের যোগফলের, মূলদ্বয় হচ্ছে বর্গের সমষ্টি কত এটা বের করতে বলছে। সো দেখো আমরা দুইটা এখানে ডিগ্রি এর মান বের করতে পারবো না, বাট আমরা a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা জানি হচ্ছে a প্লাস মানে স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে a প্লাস বি হচ্ছে মূলদ্বয়ের যোগফল আর ab টা গুণফল। দেখো মূলদ্বয়ের যোগফলের ফর্মুলা হচ্ছে মাইনাস b ডিভাইডেড a, b টা হচ্ছে x এর সহগ মাইনাস 2, মাইনাস মাইনাসে প্লাস 2 ডিভাইডেড a টা হচ্ছে x স্কয়ার সহগ হচ্ছে 1, এরপর হচ্ছে স্কয়ার মাইনাস 2 ইনটু ab হচ্ছে মূলদ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে c ডিভাইডেড a, c টা হচ্ছে কনস্ট্যান্ট মান মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে এটা হচ্ছে x এর সহগ, x স্কয়ার সহগ হচ্ছে 1, তাহলে এখানে হবে হচ্ছে 4 প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস এখানে 2 হবে 6, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার মান হবে 6, বি নাম্বার কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে কে এর মান কত হলে এই সমীকরণের একটা উৎপাদক এইটা হবে। সো যে সমীকরণ দিয়েছে সেটা লিখি, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0। এখন বলছে হচ্ছে কে এর মান কত হলে এই সমীকরণ একটা উৎপাদক এইটা হবে। যে একটা উৎপাদক দিয়ে আছে সেটা সমান সমান আমরা 0 ধরে x এর একটা মান আসবে, x এর মান আসবে 3, আর এই 3 এইখানে বসাবো। বুঝছো, যেটা উৎপাদক করবে অবশ্যই ওই মানটা ওইটাকে সিদ্ধ করবে। তাহলে x এর পরিবর্তে 3 বসিয়ে দেই, 3 পরে স্কয়ার মাইনাস 3 ইনটু 3 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0, বা এখানে কি হয় 3 পরে স্কয়ার মানে কত 9 মাইনাস এখানে হচ্ছে 9 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে কে ইকুয়াল হচ্ছে 0, মাইনাস 9 প্লাস 9, অতএব কে এর মান হবে হচ্ছে 2 কে এই পাশে পাঠালে -2, তাহলে কে এর মান হবে হচ্ছে -2, বি নাম্বার কারেক্ট आंसर। দেখো এই প্রশ্নটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2019-20 সেশনে আসছিল। এখানে একটা সমীকরণ দেওয়া আছে ত্রিঘাতী সমীকরণ, এর মূলদয় আলফা বিটা গামা হলে আলফা বিটা গামার মান মানে মূলদয়ের গুণফল কত এটা বের করতে বলছে। যে সমীকরণ দেওয়া আছে সেটা লিখি 3x³ - 2x প্লাস হচ্ছে 27 ইকুয়াল হচ্ছে 0। এর মূলদয় আলফা বিটা এবং গামা উল্লেখ করে দিয়েছে, অতএব আমাদের মূলদয়ের গুণফল আলফা বিটা গামা বের করতে বলছে। মূলদয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে মাইনাস ডি ডিভাইডেড হচ্ছে এ। তাহলে দেখো মাইনাস ডিটা হচ্ছে কনস্ট্যান্ট মান হচ্ছে 27 ডিভাইডেড এটা হচ্ছে এক্স কিউবের সহগ হচ্ছে 3, তাহলে মাইনাস 27 কে 3 দ্বারা ভাগ করলে 9, তাহলে মূলদয়ের গুণফল হচ্ছে -9। সো ডি নাম্বার কারেক্ট आंसर। দেখো এই প্রশ্নটি ইসলামী বিশ্ববিদ্যালয় 19-20 সেশনে আসছিল। বলছে এই সমীকরণের দুইটা মূলই -3 হলে আর এর মান কত এটা আমাদের বের করতে বলছে। সো যে সমীকরণটি দেওয়া আছে সেটা লিখি। দেখো এই সমীকরণ বলছে দ্বিঘাতী সমীকরণ, দুইটা মূল থেকে, দুইটা মূলই হচ্ছে কত, দুইটা মূলই -3 দ্যাট মিন্স হচ্ছে দুইটা মূলই সেম, এটা নিচের মান 0 এই জন্য আসবে, ডাজন্ট ম্যাটার। তাহলে আমাদের আর এর মান বের করতে বলছে, যে মূলটা আছে অবশ্যই মূল দ্বারা কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে x এর পরিবর্তে কিন্তু আমরা এই 3 বসিয়ে -3 বসিয়ে দেব, x এর পরিবর্তে -3 এরপর স্কয়ার প্লাস 6 ইনটু x এর পরিবর্তে -3 প্লাস হচ্ছে r ইকুয়াল হচ্ছে 0, বা এখানে দেখো 9 এখানে হবে 318 -18 প্লাস হচ্ছে r ইকুয়াল হচ্ছে 0, বা এখানে হচ্ছে -9 প্লাস হচ্ছে r ইকুয়াল হচ্ছে 0, অতএব r এর মান আসলো হচ্ছে +9, r এর মান কত আসলো +9। অ্যানসারটা হচ্ছে বি নাম্বার কারেক্ট অ্যানসার।
দেখো এই প্রশ্নটি ইসলামী বিশ্ববিদ্যালয় 2018 সেশনে আসছিল। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এর মূলদ্বয় আলফা এবং বিটা। ভালো কথা, আমাদের আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মূল দুটো সমীকরণ, নতুন সমীকরণ বের করতে বলছে। যে সমীকরণ দেওয়া আছে সেটা নাকি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। সো এটার মূলদ্বয় বলছে আলফা এবং বিটা। এই সমীকরণ থেকে আমরা মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করতে পারবো। অর্থাৎ মূলদ্বয়ের যোগফল হবে হচ্ছে আলফা প্লাস বিটার ফর্মুলা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড এ। বিটা হচ্ছে এক্স এর সহগ -3 মাইনাস প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার সহগ 1 দ্বারা ভাগ করলে এটা হবে। এটা মূলদ্বয়ের যোগফল পেলাম। অর্থাৎ মূলদ্বয়ের গুণফল হবে হচ্ছে সি ডিভাইডেড ই। সিটা হচ্ছে কনস্ট্যান্ট মান আর ডিভাইডেড এর মান হচ্ছে 1 হবে। 1 দ্বারা এটাকে ভাগ করে 2 হবে। এখন কি বলছে, এখন এই তো আর এইটা বিশিষ্ট নতুন সমীকরণ বের করতে বলছে। অর্থাৎ নতুন সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। এখন অনেকজন কি করবে জানো, ডিরেক্টলি হচ্ছে মূলদ্বয়ের যোগফল কোনটা 3 এইখানে বসাবে আর গুণফল এইটা বসাবে না, এইটা কিন্তু বলে না। এখন বলছে এখন এই দুইটা হচ্ছে নতুন মূল, তাহলে মূলদ্বয়ের যোগফল কত হবে দেখো। নতুন সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস এইটা একটা মূল এইটা একটা মূল, আলাদা আলাদা মূল কিন্তু, সেহেতু এইটার সাথে এটা যোগ হবে। তাহলে মূলদ্বয়ের যোগফল হবে 3 + 2 এর সাথে এক্স প্লাস হচ্ছে গুণফল কিন্তু এইটা নাই, দুইটা গুণ করতে হবে। এই 3 এর সাথে হচ্ছে 2 গুণ হবে ইকুয়াল হচ্ছে 0। এটা কিন্তু নতুন সমীকরণ হবে। অতএব দেখো হচ্ছে এক্স স্কোয়ার এখানে হবে হচ্ছে 5x মাইনাস 5x এখানে হচ্ছে প্লাস হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 0। সো দেখো এটার সাথে আমাদের হচ্ছে সি নাম্বার অপশন মিলেছে, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। সো এই ছিল হচ্ছে বহুপদ অধ্যায় থেকে আসা গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন সলভ। দেখো প্রশ্নটি 2024-25 সেশনে এসেছিল, আমি এই সময় অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। যাই হোক, দেখো এই প্রশ্ন বলছে y = 1/x। এই সমীকরণটি কিসের সমীকরণ, মানে কোন কণিকের সমীকরণটি নির্দেশ করে। সো y ডিভাইডেড হচ্ছে 1/x, এইটা তোমরা মুখস্থ রাখবা। y ডিভাইডেড 1/x এইটা হচ্ছে আয়তাকার, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে বয়লের সূত্রে, হয়তো এই নামটা পরিচিত লাগবে যে বয়লের সূত্রে, যেটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে ওই আয়তনের সাথে হচ্ছে চাপের যে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, ওই লেখচিত্র কিন্তু আয়তকার অধিবৃত্ত হয়। সেহেতু অ্যান্সারটা হবে হচ্ছে অপশন আছে অধিবৃত্ত। সো এটা তোমরা একটু মুখস্থ রাখবা, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা 2024-25 সেশনে আছে। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 12y = 0 একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এইটা আমাদের কি বের করতে বলছে, নিয়মকের সমীকরণ বের করতে বলছে। যদি হচ্ছে এক্স স্কোয়ার = 4ay এরকম ফরম্যাটে কোনো পরাবৃত্তের সমীকরণ, মানে আদর্শ ফরম্যাট থাকে, সেটা হচ্ছে নিয়মকের সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে y + a ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে ওই এরকম ফরম্যাটে থেকে নিয়মকের সমীকরণ বের করার ফর্মুলা। তাহলে দেখো আমাদের এইটা কিন্তু এরকম ফরম্যাটে বানাতে হবে। তো এক্স স্কোয়ারকে বাম পাশে রেখে দিলাম, সবগুলোকে ডান পাশে পাঠালে -12y হলো। তাই এক্স স্কোয়ার দেখো এখানে আমার একটা 4 লাগবে, 4 আনলাম, এখানে হচ্ছে 12, তাহলে 4 এর সাথে কত গুণ করতে হবে, -3 আর হচ্ছে y। তাহলে কিন্তু এখান থেকে দেখো আমরা এর মান কত বের করতে পারলাম, এটা কিন্তু এর মান। অতএব এই সমীকরণের নিয়মিকের সমীকরণটা হবে হচ্ছে y + a ইকুয়াল হচ্ছে 0। অতএব y এর মান কত, এর মান হচ্ছে এখান থেকে লিখতে পারবো -3 ইকুয়াল হচ্ছে 0। অতএব দেখো y = হবে -3 কে পাশে পাঠালে +3। তাহলে অ্যানসারটা হচ্ছে y = 3, বি নাম্বার কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটা 2024-25 সেশনে আছে। এই প্রশ্নে বলছে y² হচ্ছে 4p(x) একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, যা বলছে হচ্ছে 3, -2 বিন্দুগামী যদি হয় তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। এরকম ফরম্যাটের ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0। এটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে p এর মান বের করতে পারলে কিন্তু এখানে বসিয়ে দিলে অ্যানসারটা পেয়ে যাবো। তাহলে যেহেতু এত বিন্দুগামী, তাহলে সিদ্ধ করবো। তাহলে দেখো y এর মান এখানে -2, এরপর স্কয়ার বসিয়ে দিলাম, আর 4 * p * x এর মান কত হবে 3। তাহলে এখানে হিসাব করে দেখো এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 12p। অতএব p এর মানটা হবে দেখো হচ্ছে 4/12 মান হচ্ছে 1/3।
তাহলে পির মান যদি এখানে বসায় সমীকরণটা আসতেছে পি স্কয়ার সমান সমান 4 ইন্টু পির মান হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে এক্স, অতএব উপকেন্দ্র হবে এইটা কিন্তু হচ্ছে ওই এর মান a,0 এর মান হচ্ছে 1/3 ইকুয়াল আর হবে 0। সো অ্যানসারটা হচ্ছে 1/3 0, বি নাম্বার কারেক্ট অ্যানসার। এই প্রশ্নটি 2023-24 সেশনে আছে, বলছে এটা কিন্তু একটা অধিবৃত্তি, অধিবৃত্তের পরামিতিক সমীকরণ কোনটি? মুখস্থ রাখবা যে অধিবৃত্তের পরামিতিক সমীকরণ হয় হচ্ছে x সমান সমান s sec থিটা আর y সমান সমান হচ্ছে b tan থিটা। এটা তোমরা হচ্ছে মুখস্থ রাখবা। সো এইটার সাথে দেখো হচ্ছে সি নাম্বার অপশন মিলেছে, সি নাম্বার কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটি 2022-23 সেশনে আছে, এখানে একটা দেখো পরাবৃত্তের সমীকরণ দিয়ে আছে, এই কণিকের দ্বিঘাক্যের পাদবিন্দুর স্থানাঙ্ক কোনটা এটা বের করতে বলছে। সো দেখো যে সমীকরণ দিয়ে আছে সেটা এখানে লিখলাম। এইটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ, কারণ একটা চলকের পাওয়ার তো আরেকটা কিন্তু পাওয়ার পর। সো দেখো যেহেতু এক্স স্কয়ার আছে সেহেতু এই পরাবৃত্তটি হবে এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ay। আমাদের এরকম ফরম্যাটে বানাতে হবে, বাট এখানে নাই কিন্তু আমাদের। কিভাবে বানাতে পারে দেখো, এক্স জাতীয় রাশিকে আমরা হচ্ছে হোল স্কয়ার টার্ম বানাবো, মানে স্কয়ার টার্ম বানাবো পুরোটুকুকে। এখানে আছে এক্স স্কয়ার, এখানে আছে 8x, এটাকে আমরা এইভাবে 2 ইন্টু 4x লিখতে পারি, মানে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এরকম ফরম্যাটে বানাবো। স্কয়ার মাইনাস 2a, এটা হচ্ছে a, এটাকে b ধরলে তাহলে হচ্ছে 4 এর পরে হচ্ছে স্কয়ার, এখানে লিখলাম। এরপর দেখো হচ্ছে এখানে 4 এর পর স্কয়ার মানে 16, আমরা বেশি লিখেছি সমতা করার জন্য মাইনাস 16 করলাম, মানে 4 এর পর স্কয়ার দিলাম। আর y জাতীয়কে আমরা হচ্ছে ডান পাশে পাঠাবো, তাহলে হবে -4y প্লাস হচ্ছে 4। আর এই চলককে যদি এ পাশে পাঠিয়ে দেয় মানে মাইনাস এখানে 16 কে এ পাশে পাঠালে প্লাস 16 হবে, একবারই লিখে দিলাম। তাহলে এ পাশে দেখো কিন্তু এক্স স্কয়ার ফরম্যাটে আসবে, a মাইনাস বি হোল স্কয়ার এরকম ফরম্যাটে আসবে। আর এখানে দেখো হচ্ছে -4y প্লাস হচ্ছে 20, বা এটাকে আমাদের এইভাবে লিখতে পারি। দেখো এখান থেকে আমরা হচ্ছে -4 কমন নিব, -4টা কমন নিলে এখানে থাকবে হচ্ছে 4 প্লাস হচ্ছে 5। এটাকে আমরা 4ay বানাবো, তাহলে এই 4 কে এভাবে লিখতে পারি 4 ইনটু এর সাথে হচ্ছে -1 গুণ করে লিখতে পারি, তাহলে এর মান কিন্তু -1 আসবে। তাহলে দেখো y স্কয়ার x স্কয়ার প্লাস 4ay, এইটার নিয়মকের পাদবিন্দু হচ্ছে 0, হচ্ছে a। তাহলে x যেটা থাকে সেটাকে এইটাকে থাকবে বড় হাতের x ধরা লাগে x - 4, আর yটা হচ্ছে y জাতীয় পদ হচ্ছে y + 5, আর এর মান আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে -1। তাহলে দেখো x স্কয়ার ইকুয়াল 4ay এর পাদবিন্দু মানে নিয়মক বা দ্বিঘাক্যের পাদবিন্দুর সমীকরণ হচ্ছে x সমান সমান 0 ধরবো আর y সমান সমান a ধরবো। তাহলে x সমান সমান কি আছে এখানে, x ইকুয়াল x - 4 ইকুয়াল হচ্ছে 0, আরেকটা আমরা ধরবো হচ্ছে y, x প্লাস y সমান সমান a মানে হচ্ছে -1 একবারে নিলাম। অতএব x এর পাদবিন্দু মানে দ্বিঘাক্যের বা নিয়মকের পাদবিন্দু ভুজের মান আসবে 4, আর কোটির মান আসবে হচ্ছে দেখো y -1 - 5, অতএব y এর মান আসবে হচ্ছে -6। তাহলে কি পেলাম, ভুজের মান হচ্ছে 4, কোটির মান হচ্ছে -6। দেখো এইটার সাথে আমাদের কোনটা মিলে যাচ্ছে, বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। তাহলে বলছে এই উপবৃত্তর কেন্দ্রের স্থানাঙ্ক কত এটা বের করতে বলছে। সো যে সমীকরণটি দেয়া আছে সেটা এখানে লিখি। সো দেখো আমরা কিন্তু জানি হচ্ছে উপবৃত্তের আদর্শ ফরম্যাট হচ্ছে x স্কয়ার ডিভাইডেড হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ডিভাইডেড হচ্ছে b স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, এরকম ফরম্যাটে আমাদের বানাতে হবে। তাহলে দেখি বানানোর চেষ্টা করে দেখো কিভাবে বানাতে পারি। এখানে 2x স্কয়ার আছে, এখানে -8x আছে, এখান থেকে আমরা 2টা কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে a স্কয়ার, এখানে থাকবে -4x, আর এই y জাতীয় পদকে আমরা একসাথে লিখতে পারি। দেখো প্লাস y স্কয়ার -2y, আর এখানে কিন্তু থাকে +1 ইকুয়াল কিন্তু হচ্ছে 0। এবার দেখো আমরা এখানে স্কয়ার -2ab প্লাস b স্কয়ার এই ফরম্যাটে বানানোর চেষ্টা করব। দেখো 2 ইনটু x স্কয়ার -4 কে এভাবে লিখতে পারি 2 ইনটু x, 2a প্লাস b টা তাহলে কত হবে, এখানে 4x, তাহলে 2 গুণ করতে হবে,
বিটা হচ্ছে 4 প্লাস বি স্কোয়ার মানে 2 এর উপর হচ্ছে স্কোয়ার। এখন আমাদের সমাধান করতে হবে। এখানে এক্সট্রা কি লেগেছে 2 এর উপর স্কোয়ার মানে 4, অনেকে মনে করতে পারে 4 এক্সট্রা লিখছেন, এক্সট্রা 4 লাগেনি, দেখো 2 কিন্তু গুণ অবস্থায় আছে, 4 এর সাথে 2 গুণ করলে 8, আমরা এক্সট্রা 8 লিখেছি, এই 8টা আমরা মাইনাস করব। আর এখানে দেখো এখানে কিন্তু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে পড়ে আছে, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে, এইটাকে আমরা লিখতে পারবো হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। আমরা কিন্তু এটা লিখতেই পারি। তাহলে দেখো বা এখানে দেখো 2 ইনটু এখানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফরম্যাট হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাট পড়বে। আর এটাকে ডান পাশে পাঠাবার, এখানে দেখবে হচ্ছে y মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 8, এই পাশে পাঠালে প্লাস 8, 2 দ্বারা হচ্ছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো হচ্ছে x মাইনাস 2 এরপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস 1 এরপর হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। দেখো আদর্শ ফরম্যাটে কি ডান পক্ষে 1 আনতে হবে, সেহেতু উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এই ডান পাশে কিন্তু 1 আসবে। তাহলে দেখো আর 2 এর উপর স্কয়ার দিয়ে লিখতে বলে দরকার নেই, আমাদের কেন্দ্র দেখো কেন্দ্র কি পাবো, এইটা সমান সমান 0 ধরবো, এইটা সমান সমান 0 ধরলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পাবো। অতএব কেন্দ্রের স্থানাঙ্ক হবে x, এইটা সমান সমান 0, আবার এইটা সমান সমান 0, y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। অতএব ভুজের মান আসলে হচ্ছে 2 এবং কোটির মান আসলে হচ্ছে 1, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আসবে 2,1। অ্যানসারটা হচ্ছে এ নাম্বার 2,1। দেখো এই প্রশ্ন 2022-23 সেশনে আছে, বলছে যে কণিকের পরামিতিক সমীকরণ x এর মান এটা দেওয়া আছে, y এর মান এটা দেওয়া থাকলে সেটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। দেখো x ইকুয়াল কি দেওয়া আছে 3 প্লাস 8 স্কয়ার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আরেকটা দেওয়া আছে y সমান সমান হচ্ছে 280। পরামিতিক মানে কি, আমাদেরকে t যে চলক আছে সেটাকে আরেকটা সমীকরণে বসিয়ে আমাদের এককে কনভার্ট করতে হবে, সেহেতু এখান থেকে দেখো t এর মান t সমান সমান নিলে সহজ হবে, t সমান সমান লিখতে পারো y ডিভাইডেড 2a, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন t এর মান 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে দেখো কি হয়, x ইকুয়াল হচ্ছে 3 প্লাস a ইনটু t এর মান কত বসাবো, t এর মান হচ্ছে y ডিভাইডেড 2a এরপর হচ্ছে স্কয়ার। তাহলে দেখো x এবং y জাতীয় পদ থাকবে, তাহলে এখানে x ইকুয়াল হচ্ছে 3 প্লাস হচ্ছে a ইনটু y স্কয়ার ডিভাইডেড নিচে হবে হচ্ছে 4 a স্কয়ার, 2 দ্বারা সরি a দ্বারা স্কয়ারকে কাটলে হচ্ছে a, বা এখানে থাকে হচ্ছে x ইকুয়াল হচ্ছে 3 প্লাস হচ্ছে y স্কয়ার ডিভাইডেড হচ্ছে 4a। বা দেখো আমরা কি করতে পারি, এখানে লসাগু করতে পারি, নিচে আসছে 4a, এখানে তাহলে হবে হচ্ছে 12a প্লাস হচ্ছে y স্কয়ার, বা দেখো 4 এর সাথে গুণ হলে 4ax ইকুয়াল হচ্ছে 12a প্লাস হচ্ছে y স্কয়ার। একটু মিশে উপর দিকে লিখি, দেখো বা পক্ষান্তর যদি করি তাহলে হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে 12a ইকুয়াল হচ্ছে 4ax। আমরা জানি হচ্ছে এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ, এরকম ফরম্যাটে আসবে, y স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ax, এরকম ফরম্যাটে বানানোর চেষ্টা করব। তাহলে বাম পাশে শুধু y স্কয়ারকে রেখে দেবো আর এটাকে এই পাশে পাঠানো হবে হচ্ছে 4ax মাইনাস হচ্ছে 12a, বা দেখো y স্কয়ার ইকুয়াল এখান থেকে দেখো 4a কমন যায়, 4a কমন নিলে থাকবে হচ্ছে x মাইনাস 3। আর এটা হচ্ছে কি শীর্ষবিন্দু, মান কত দেখো, শীর্ষবিন্দুর মানটা হবে হচ্ছে ভুজের মান, এটা সমান সমান 0 ধরবো, x মাইনাস 2 সমান সমান 0 একটা ভুজের মান পাবো, আর এখানে y সমান সমান 0 আর একটা কোটির মান পাবো। তো অতএব দেখো শীর্ষবিন্দুর মান আছে ভুজের মান 3 আর কোটির মান 0, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0। সো সি নাম্বার কারেক্ট অ্যান্সার। 20-21 সেশনে আসছিল, এখানে দেখো একটা পরাবৃত্তের সমীকরণ দিয়েছে, পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্কের পোলারটা বের করতে বলছে। যে সমীকরণ দিয়েছে সেটা লিখি, y প্লাস রুট ওভার 3 এরপর হচ্ছে স্কয়ার ইকুয়াল দিয়ে আছে হচ্ছে 8 ইন্টু এক্স প্লাস 3। এখানে দেখো আমরা জানি উপবৃত্তের আদর্শ ফর্মুলা হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ax, এরকম ফর্মেটে বানানোর চেষ্টা করবে। এই পাশে দেখো y স্কয়ার টার্মটা আছে, আর এখানে দেখো 4 বানাতে হবে, লিখলাম 4 ইন্টু এক্স 8, তাহলে 2 গুণ করতে হবে, তাহলে x প্লাস হচ্ছে 3। এখান থেকে আমরা এভাবে x
এইটা সমান সমান বড় হাতের এক্স লিখতে পারি, আর বড় হাতের ওয়াই সমান সমান লিখতে পারবো এইটা সমান সমান ওয়াই প্লাস রুট ওভার 3। আর এটা হবে, দেখো এটা হবে হচ্ছে এখানে আছে 2। এরকম ফরম্যাটে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0। তাহলে এটা মানে x এর স্থানাঙ্ক, এটা হচ্ছে মানে এটা ভুজের স্থানাঙ্ক, এটা হচ্ছে কোটির স্থানাঙ্ক। তাহলে লিখতে পারবো x সমান সমান a মানে হচ্ছে x প্লাস 3 সমান সমান হচ্ছে a মানে হচ্ছে 2। আবার লিখতে পারবো হচ্ছে y সমান সমান 0 মানে হচ্ছে y প্লাস রুট ওভার 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো এখানে x এর মান আসবে হচ্ছে -1 আর y এর মান আসবে হচ্ছে -3। তাহলে আমরা উপকেন্দ্রের দেখো কার্তেশীয় স্থানাঙ্ক হলে -1 মাইনাস রুট ওভার হচ্ছে 3, তাই তো। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এটাকে পোলারে কনভার্ট করতে, পোলারে কি থাকবে আর এবং আর হচ্ছে থিটা, শুধু আর এবং থিটা থাকবে। সো আর কি, আরটা হচ্ছে মডুলাস হচ্ছে রুট ওভার এক্স এর মানে পরে স্কয়ার, তাহলে 1 হবে, প্লাস ওয়াই এর মানে পরে স্কয়ার, তাহলে হচ্ছে 3 মানে রুট ওভার 4 মানে হচ্ছে 2। পোলারের মান হচ্ছে 2। তাহলে 2 দেখো এইখানে এখানে এখানে অ্যানসার আছে, এটা হবে না। তাহলে এবার আমরা হচ্ছে আর্গুমেন্টটা বের করব। আর্গুমেন্ট আমরা দেখো কোঅর্ডিনেট হিসাব করে বের করব। দেখো এই বিন্দুর অবস্থান কোথায়, দেখো x এর মান মাইনাস y এর মান মাইনাস, x এর মান মাইনাস এইদিকে, y এর মান মাইনাস এইদিকে, থার্ড কোঅর্ডিনেটে। দেখবো অপশনগুলোর ভিতর কোনটা থার্ড কোঅর্ডিনেটে আছে। দেখো এটা মাইনাস হচ্ছে 60 ডিগ্রি, তাহলে -60 ডিগ্রি এটা চতুর্থ চতুর্ভাগে পড়বে। এটা পাই ডিভাইডেড 3 মানে হচ্ছে এটা পজিটিভ 60 ডিগ্রি, এটা প্রথম চতুর্ভাগে পড়বে। এইটা দেখো পাই ডিভাইডেড 3 এর সাথে 4 গুণ আছে, মানে পাই ডিভাইডেড 3 মানে 60, 4 6 24, 240 ডিগ্রি। দেখো এইটুকু 180 ডিগ্রি, 240 ডিগ্রি একটু একটু বেশি, থার্ড কোঅর্ডিনেটে পড়বে। সো অ্যানসারটা হবে সি নাম্বার। ভালো আপডেট প্রশ্ন কিন্তু এটা। এই প্রশ্নটি হচ্ছে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2019-20 সেশন ছিল। একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এটার উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। সো দেখো উপবৃত্তের কিন্তু আদর্শ ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। আমরা এটাকে এর মতো বানাবো। তাহলে কিভাবে বানাতে পারি, দেখো এক্স স্কোয়ার নিচে আমাদের স্কোয়ার টার্ম আনতে হবে। এক্স এর নিচে কিছু মনে মনে 1 আছে, 1 এর মধ্যে স্কোয়ার দিলে 1 হয়, প্লাস ওয়াই স্কোয়ার। আমরা 4 কে এভাবে লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড 4, বুঝছো? তাহলে উল্টা যাবে, এটা হবে। তাহলে আবার 1 ডিভাইডেড 4 কে স্কোয়ার টার্মে বানানো হচ্ছে 1 ডিভাইডেড 2, এরপর হচ্ছে স্কোয়ার, এভাবে লিখতে পারবো ইকুয়াল হচ্ছে 1। এখানে দেখো এর মান হবে হচ্ছে 1 এবং বির মানটা হবে হচ্ছে হাফ। আমরা জানি হচ্ছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতার ফর্মুলা হচ্ছে ই সমান সমান 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এ স্কোয়ার, মানে ছোট স্কোয়ার ডিভাইডেড বড় স্কোয়ার। তাহলে দেখো 1 মাইনাস বির মান হচ্ছে হাফ, বি স্কোয়ার যদি হয় তাহলে হচ্ছে 1 ডিভাইডেড 4 হবে, আর ডিভাইডেড এর মান হচ্ছে 1, 1 এর পর স্কোয়ার দিলে 1 হবে, 1 দিয়ে ভাগ করে এটাকে এইটা হবে। তাহলে এখানে রসায়ন করে নিচে হবে 4, ওপর হবে 4 মাইনাস 1, তাহলে হবে হচ্ছে রুট ওভার 3 ডিভাইডেড 4, ড্যান্স মিন্স রুট ওভার 3 ডিভাইডেড হচ্ছে 2। উৎকেন্দ্রের মান হচ্ছে রুট ওভার 3 ডিভাইডেড 2, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটাও 2019-20 সেশন ছিল। এখানে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা যে হয় যেখানে এটা হচ্ছে বৃত্ত থেকে বড়, তবে নিজের কোনটি সঠিক। যখন একটা উপবৃত্তের হচ্ছে এর মান বৃত্ত থেকে বড় হয়, সেটার উৎকেন্দ্রিকতা বের করার ফর্মুলা হচ্ছে ই সমান সমান রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এ স্কোয়ার। এবার দেখবো উৎকেন্দ্রিকতা কোনটা সঠিক, এখন অপশনগুলো চেক করবো। দেখো রুট ওভার আছে, উভয়কে বড় করে দেই, তাহলে এই পাশে হবে স্কোয়ার আর এখানে রুট ওভার উঠে যাবে। বা দেখো ই স্কোয়ার এখানে লসাগু করে নিচে হবে হচ্ছে এ স্কোয়ার, এখানে হবে স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো আমরা একটু আড়াআড়ি গুণ করতে দেই, তাহলে দেখো আড়াআড়ি যদি গুণ করে তাহলে হবে হচ্ছে ই স্কোয়ার সাথে হচ্ছে এ স্কোয়ার গুণ অবস্থায় থাকবে, ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। দেখো তো এরকম ফরম্যাট কি এখনো আছে? নাই। এখন দেখো হচ্ছে আরেকটা কাজ করতে পারি, এখানে এ স্কোয়ার না, এটাকে বাম পাশে নিয়ে আসতে পারি। দেখো ই স্কোয়ার এ স্কোয়ার, ই স্কোয়ারকে বাম পাশে নিয়ে মাইনাস এ স্কোয়ার, আর এখানে থাকে কিন্তু মাইনাস বি স্কোয়ার। এখন দেখো বি স্কোয়ার
এইখানে একটা বি স্কোয়ার আছে, বাট এর সামনে পজিটিভ, সেহেতু পজিটিভ যেহেতু ওই রকম মিলানোর জন্য মাইনাসদের উভয়কে গুণ করলে এখানে হবে প্লাস এ স্কোয়ার, আর এখানে মাইনাস ই স্কোয়ার এ স্কোয়ার, আর এখানে প্লাস বি স্কোয়ার হবে। এবার এখান থেকে আমরা এ স্কোয়ারটা কমন নেই, তাহলে হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার, আর ইকুয়াল আসতেছে হচ্ছে বি স্কোয়ার। সো এইটার সাথে কিন্তু দেখো আমাদের এ নাম্বার অপশনটা মিলে যাচ্ছে, এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটা। পরাবৃত্তের শীর্ষ যেটা হবে অবশ্যই সেটা দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করবে। অপশন টেস্ট করে দেখবো অপশনগুলোর ভিতরে কোনটা এই সমীকরণকে সিদ্ধ করে। এ নাম্বার অপশনটা চেক করে দেখো, এক্স এর মান 1, ওয়াই এর মান 2, ওয়াই এর পরিবর্তে 2 বসায় আর এক্স এর পরিবর্তে 1 বসায়, তাহলে দেখি ডান পক্ষে 0 এটা আসে কিনা। তাহলে এখানে হবে 4, এখানে হবে -4, এখানে হচ্ছে -4 প্লাস হচ্ছে 9, তাহলে এটা কাটা, আর এখানে হচ্ছে +5 নট ইকুয়াল 0। সো এই নাম্বার কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না। বি নাম্বার অপশন চেক করে দেখো, এক্স এর পরিবর্তে 2, ওয়াই এর পরিবর্তে 1 বসায়, ওয়াই এর মান হচ্ছে 2 বসায়, সো 1, আর এক্স এর পরিবর্তে হচ্ছে 2 প্লাস হচ্ছে 9, তাহলে ক্যালকুলেশন করে এখানে 1 -2 -8 প্লাস হচ্ছে 9, তাহলে দেখো 1 আর 9 যোগ করলে হচ্ছে 10, -2 -8 -10, সো এইটা কাটা যায় 0 হচ্ছে। সো দেখো এটার সাথে কিন্তু ডান পক্ষ যেটা আছে সেটাই মিলে যাচ্ছে। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 2,1 দ্বারা সিদ্ধ করতেছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু 2,1। আমরা জানি পরাবৃত্তের হচ্ছে সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ay, অথবা আরেকটা ফর্মেট থাকতে পারে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ax। দেখো এই দুইটার ভিতর কোনটা আছে, দেখো এই দুইটার ভিতর কিন্তু বি নাম্বার অপশনে এটা আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা ইসলামী বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনে আসছিল। এখানে একটা উপবৃত্তের সমীকরণ দেয়া আছে, যেখানে বলছে এটা ছোট বিটা হচ্ছে বড়, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত। সো দেখো কোনটা ছোট, এটা হচ্ছে ছোট, ক্ষুদ্র অক্ষ এইদিকে একটা থাকবে এইদিকে একটা থাকবে, তাহলে ক্ষুদ্র অক্ষটা হবে হচ্ছে, অনেকে কি করে আমরা নর্মালি শিখি হচ্ছে 2a যেটা সেটা হচ্ছে বৃহৎ অক্ষ, আর 2b যেটা সেটা আমরা শিখি হচ্ছে ক্ষুদ্র অক্ষ। বা তখন কিন্তু এ গ্রেটার দেন বি, মানে বি থেকে এ বড় হয়, বাট এখানে দেওয়া আছে কি এ লেস দেন, মানে বি থেকে এ ছোট, তাহলে এইটার ক্ষেত্রে ক্ষুদ্র অক্ষ হবে 2a। এটা ভালোভাবে খেয়াল করবে, অ্যান্সারটা হবে 2a, এ নাম্বার। সৌরভ আম তোলা গেছে এগলাই, আপনি বাইরে গেলে গাড়ি পারবেন থেকে আম তোলা গেছে কি ব্যান করলো, বাইরে থাকা তুলবিল লাই আমি আম তোলা যাবো, তাই করলো। দেখো এই প্রশ্নটাও ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল, বলছে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ay, এই পরাবৃত্তের হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। যখন এক্স স্কোয়ার ইকুয়াল 4ay থাকে ওই পরাবৃত্তের হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,a, আর যখন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ax এই ফর্মেট থাকে এটার হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় হচ্ছে a,0, দুইটা মনে রাখতে, অ্যান্সার হবে 0,a। সো দেখো এই ডি নাম্বার কারেক্ট অ্যান্সার।
দূরত্ব যদি 8 হয় ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। সো দেখো কি দিয়েছে ওয়াই স্কোয়ার দেখাচ্ছে 4x। আমরা জানি উপবৃত্তে পরাবৃত্তের আদর্শ ফর্মুলা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, এরকম ফর্মুলাতে বানায় দেখো, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারবো 4 ইন্টু 2x। দেখো কি বলছে, ফোকাস দ্বয়ের দূরত্ব 8 হলে এরকম ফরম্যাটে ফোকাস দ্বয়ের দূরত্ব হচ্ছে x প্লাস a, তাহলে প্রথমত কি লিখতে পারবো x প্লাস a সমান সমান কত দেওয়া আছে 8। এইখান থেকে তাহলে দেখো আমরা এর মানটা দেখো, এর মানটা হবে কিন্তু 2, তাহলে এখান থেকে এর মান 2 বসাতে পারবো, তাহলে আসতেছে হচ্ছে 8 বাই x এর মান আসবে হচ্ছে 6। একটা ভুজের মান পেলাম। কোটির মান দেখো x এর মান এখানে বসে দিলে কোটির মান পাবো, তাহলে এখানে বসে দেই y স্কয়ার ইকুয়াল হচ্ছে 8 ইনটু x এর মান কত 6, তাহলে y স্কয়ার সমান সমান কত হচ্ছে 6 8টা 48, স্কয়ার আছে এর পাশে পাঠালে রুট ওভার হবে। সো 48 মানে হচ্ছে রুট ওভার 48 মানে প্লাস মাইনাস হবে 4 রুট ওভার 3, তাহলে হচ্ছে উপরস্থ ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x এর মান হবে ভুজের মান 6 আর কোটের মান হবে প্লাস মাইনাস 4 রুট ওভার 3। সো এটার সাথে দেখো কোনটা মিলে যাচ্ছে, এটার সাথে সি নাম্বার অপশনে মিলে যাচ্ছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এই ছিল হচ্ছে এই কনিক অধ্যায়ের কাছে বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান। দেখো এই প্রশ্নটি 2023-24 সেশনে এসেছিল, 2024-25 সেশনে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে নাই। এই প্রশ্নে বলছে তিনটা বল পি রুট ওভার 3p প্লাস হচ্ছে পি সাম্য অবস্থায় থাকলে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ কত, এটা বের করতে বলছি। সো দেখো এখানে লব্ধি দুইটা বল আছে, তার একটা লব্ধি আছে, লব্ধি কিন্তু ডিরেক্টলি বলে দেয়নি, বাট এখান থেকে বুঝতে হবে দেখো লব্ধি কোনটা হবে, যে দুইটা বলের ভিতর কাজ করতেছে ওইটা বাদে যেটা থাকবে সেটা হবে লব্ধি, বুঝছো? তাহলে কোন দুইটা বল বলছে, প্রথম দুইটা বল, তাহলে পি এবং রুট ওভার 3p এই দুইটা হচ্ছে বল ক্রিয়া করতেছে, তার লব্ধি কিন্তু অপর বল হবে। তাহলে দেখো আমরা জানি হচ্ছে সামান্তরিকের সূত্র অনুযায়ী ধরো এইদিকে হচ্ছে এই পি বল ক্রিয়া করতেছে আর এইদিকে হচ্ছে রুট ওভার 3p বল ক্রিয়া করতেছে, লব্ধি কিন্তু এই বরাবর যাবে, লব্ধি কিন্তু যে অবশিষ্ট আরেকটা বল থেকে সেটা কিন্তু হবে লব্ধি। এই মধ্যবর্তী কত কোণে ক্রিয়া করতেছে এটা আমাদের বের করতে বলছে। তো সমান্তরিকের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো হচ্ছে লব্ধির পরে স্কয়ার মানে লব্ধি স্কয়ার মানে হচ্ছে আর স্কয়ার সমান সমান হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। পির মান ধরো এটা প্রথম বল দিলাম, এইবার কিউটা হচ্ছে দ্বিতীয় বল রুট ওভার 3p এর হচ্ছে স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p পি কিউ অর্থাৎ 2p, কিউটা হচ্ছে 3p ইনটু হচ্ছে cos আলফা, আমাদের আলফার মানে মধ্যবর্তী কোণটা বের করতে বলছে। তুমি ক্যালকুলেশন করে দেখো এখানে হচ্ছে পি স্কয়ার, এখানে হচ্ছে পি স্কয়ার প্লাস এখানে হচ্ছে 3p স্কয়ার আর এখানে হবে হচ্ছে প্লাস 2 রুট ওভার 3p স্কয়ার cos আলফা, তাই তো? এবার দেখো হচ্ছে এই পি স্কয়ার আর এই পি স্কয়ার যদি যোগ করো তাহলে হচ্ছে 4p স্কয়ার, আর এই পাশে পি স্কয়ারের সাথে মাইনাস হবে, এই পাশে আনলে তাহলে কিন্তু হবে -3p স্কয়ার, একবারে লিখলাম, আর এই পাশে 2 রুট ওভার 3p স্কয়ার cos আলফা। এবার দেখো এই পি স্কয়ার আর এই পি স্কয়ার কিন্তু হচ্ছে কাটা যায়, তাহলে একটু পক্ষান্তর করে থাকে 2 রুট ওভার 3 cos আলফা ইকুয়াল হচ্ছে -3 বা cos আলফা সমান সমান হচ্ছে এটাকে এই পাশে পাঠালে -3 ডিভাইড হচ্ছে 2 রুট ওভার 3, এই রুট ওভার 3 দ্বারা 3 কে কাটলে হচ্ছে 3 বা আলফার মান হবে cos, এই পাশে পাঠালে হচ্ছে cos ইনভার্স হবে হচ্ছে মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড 2, আর cos ইনভার্স -1 ডিভাইডেড রুট ওভার 2 এর মান হবে হচ্ছে 150 ডিগ্রি মানে 150 ডিগ্রি। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 150 ডিগ্রি, ডি নাম্বার কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটা 2023-24 সেশনে আসছিল, বলছে কোন বিন্দুতে 3p এবং 2p দুইটা বলের লব্ধি যদি আর হয়, প্রথম বলটিকে দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, তাহলে বলদ্বয়ের মান কত এটা বের করতে বলছে। সো এই ম্যাথটা তোমাদের বইয়ের একটা হুবহু ম্যাথ, এটা হচ্ছে সৃজনশীলে দেয়, এমনকি অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় অনেকবার রিপিট করে, আর এই ম্যাথটা করতে গেলে অনেক বড় হবে, আমি রিটেন প্রসেসর দেখাবো না,
এই ম্যাপটার অ্যান্সারটা মুখস্থ রাখবা যে এদের মধ্যবর্তী কোণ আলফা হয় হচ্ছে 120 ডিগ্রি। এই প্রশ্নটার অ্যান্সার মুখস্থ রাখবে। দেখো এই প্রশ্নটা 2021-22 সেশনে আসছিল। এই প্রশ্নে বলছে এফ এবং 2f মানে দুইটি সমবিন্দু বলের লব্ধি ক্রিয়ার দিক এবং একই বিন্দুতে 2f এবং এত মানের বলের ক্রিয়ার লব্ধি দিক একই যদি হয় f এর মান বের করতে বলছে। সো দুইটা বলের লব্ধি যে দিক হবে আরো ওই বিন্দুতে যদি আরো বল দুইটা বল ক্রিয়া করলে ওই দিকে লব্ধি হয়, সেটার শর্টকাট দিয়ে বের করার নিয়ম হচ্ছে প্রথম যে দুইটা বল আছে সেটা অনুপাত আকারে লিখবা f ডিভাইডেড হচ্ছে 2f, এরপর ইকুয়াল দিয়ে লিখবা হচ্ছে দ্বিতীয় যে দুইটা বল আছে সেটা অনুপাত 2f ডিভাইডেড হচ্ছে 2f প্লাস হচ্ছে 2। এখানে দেখো একটাই চলক f আছে, f এর মান খুব সহজে সমাধান করে বের করতে পারবো। দেখো af আর f কাটা পড়ে থেকে 1 আর যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 2f প্লাস হচ্ছে 2 আর 2 এর সাথে এটা গুণ করলে হবে 4f, বা 2f পাশে থাক 2f কে পাশে পাঠালে 4f মাইনাস হচ্ছে 2f, বা দেখো 2 এর মান আসছে হচ্ছে এই পাশে আসছে 2f, অতএব f এর মান আসবে হচ্ছে 2 ডিভাইডেড 2 মানে হচ্ছে 1। অ্যানসারটা হবে 1, বি নাম্বার কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটা এসেছিল হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নটা আগে একটা প্রশ্ন মুখস্থ করতে বললাম না, ওইটার মতোই এইটার হচ্ছে প্রশ্ন। দেখো বলছে 3p এবং 2p মানে দুটি বলের লব্ধি হচ্ছে 8। যদি প্রথম বলের পরিমাণ দ্বিগুণ করা হয় এবং লব্ধির মানও দ্বিগুণ হয় তাহলে মধ্যবর্তী কোণ কত বলছি। এর অ্যান্সার সুন্দরভাবে মুখস্থ রাখবো যে অনেকবার এই প্রশ্নটা আছে। যদি প্রথম বলকে যদি দ্বিগুণ করা হলে লব্ধিও দ্বিগুণ করলে আর মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এ নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2018-19 সেশনে আসছিল। এই প্রশ্ন আগের মতো প্রশ্ন, একটা প্রথমে যেটা সমাধান করে দিলাম ওই রকম প্রশ্ন। এত 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 বল তো একই বিন্দুতে ক্রিয়া যদি করে ভারসাম্য সৃষ্টি করে 8 নিউটন এবং 5 নিউটন, তার মধ্যবর্তী কোণ কত। সো দুইটা বলের ভিতরে ক্রিয়া করে একটা ভারসাম্য তৈরি করতেছে, অপর একটা বল হবে, তাহলে 8 এবং 5 এই দুইটা বলে ক্রিয়া করতেছে, তাহলে অবশিষ্ট বল থাকে হচ্ছে 7 হবে এদের লব্ধি, বুঝছো। তাহলে ধরো এই পি বলের মান ধরাচ্ছি, এই পি বলের মান হচ্ছে 8 নিউটন ধরলাম, আর এইদিকে কিউ বলটা হচ্ছে 5 নিউটন, আর এদের আলফা কোণে ক্রিয়ারত আছে, এদের লব্ধি কিন্তু এই বরাবর যাবে। এই লব্ধি আর হচ্ছে 8টা কিন্তু হবে যেটার উপর কাজ করতেছে না, ভারসাম্য যার কারণে সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু হবে লব্ধি, বুঝছো। এখান থেকে আমরা হচ্ছে ওই লব্ধির ফর্মুলা আমরা জানি হচ্ছে আর স্কয়ার সমান সমান হচ্ছে পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, তাই তো। দেখো লব্ধির মান কত 7 এর পরে স্কয়ার মানে হচ্ছে 49, পি এর মান কত 8 এর পরে স্কয়ার মানে 64, প্লাস হচ্ছে কিউ এর মান হচ্ছে 5 এর পরে স্কয়ার মানে 25, এবারে প্লাস 2 ইনটু পি এর মান হচ্ছে কত 8, কিউ এর মান কিন্তু হচ্ছে 5, এখানে cos আলফাকে এভাবে লিখে দিলাম। তাহলে হিসাব করে দেখো 49 এটার সাথে এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 89 হবে, প্লাস এখানে যদি হিসাব করে দেখো 10 80 cos আলফা, এইটা থেকে যদি এটা মাইনাস করো তাহলে কত হবে দেখো 50 আর 90 তাহলে হচ্ছে 40, তাহলে হবে যে -40 cos আলফা, বা দেখো হচ্ছে cos আলফা সমান সমান কি হবে, এটা এই পাশে আসলে -40 ডিভাইড হবে হচ্ছে 80, মানে হচ্ছে কত -হাফ। অতএব আলফার মান হবে cos কে পাশে পাঠালে হবে হচ্ছে cos ইনভার্স -হাফ। সো -হাফ হচ্ছে cos ইনভার্স -হাফ এর মান কিন্তু হচ্ছে 120 ডিগ্রি। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে ডি নাম্বার 120 ডিগ্রি। সো এই ছিল হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা সেই অধ্যায়ের বিগত বছরের প্রশ্ন সমাধান। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি গতিবিদ্যা অধ্যায় থেকে আসা গুচ্ছ ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান।
তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যায়। দেখো এই প্রশ্নটা 2024-25 সেশনে এসেছিল, এই সময় আমি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। যাই হোক, দেখো এই প্রশ্নে বলছে একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে 5 ফুট পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে থাকলে 5 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে, এইটা আমাদের বের করতে বলছে। সো বেগ সমান সমান ভি সমান সমান আমরা ফর্মুলা জানি হচ্ছে ইউ প্লাস এটি। ইউটা কি, ইউটা হচ্ছে আদিবেগ। দেখো কি বলছে, বস্তুর যে স্থির অবস্থা থেকে শুরু করছে তার আদিবেগটা শূন্য ছিল, ইউর মান হবে 0 প্লাস এটা ত্বরণ, ত্বরণ কত বলছে 5 ইনটু টিটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড কত বলছে 5। তাহলে এখানে হচ্ছে 0 প্লাস 25 দ্যাট মিন্স 25 এর একক আসবে হচ্ছে কি ফুট পার সেকেন্ড আসবে, অ্যান্সার হবে 25। এটা কিন্তু একবারে বলা যায় অনেক ইজি একটা ম্যাথ, ক্লাস 9-10 কিন্তু এরকম ম্যাথ করছো। অ্যান্সারটা হবে সি নাম্বার 25। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নটা 2023-24 সেশনে এসেছিল। এই প্রশ্নে বলছে 20 মিটার পার সেকেন্ড বেগে ও 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 সমত্বরণে চলমান বস্তুকণা 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটা বের করতে বলছে। সো আমরা হচ্ছে n তম পথে মানে n তম সময়ে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা হচ্ছে u প্লাস হাফ ইন্টু a 2t মাইনাস হচ্ছে 1। তাহলে কততম বলছে 5তম, তাহলে এখানে হবে হচ্ছে অতএব s 5তম মানে হচ্ছে 5তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব u আদিবেগ কত বলছে 20, এর হচ্ছে প্লাস হাফ ইনটু এটা হচ্ছে ত্বরণ কত, ত্বরণে চলছে 4, ত্বরণে চলছে, এরপর হচ্ছে 2 ইনটু টিটা হচ্ছে কত সেকেন্ড বলছে 5তম, 5 মাইনাস হচ্ছে 1। এখানে যদি বসাই তাহলে দেখো হচ্ছে 20 প্লাস 1 ডিভাইডেড ইনটু হচ্ছে 4 ইনটু এখানে হবে 10 মাইনাস 1 দ্যাট মিন্স এখানে হচ্ছে 9। তাহলে এখানে দেখো কি হয় 20 প্লাস হচ্ছে এই 2 দ্বারা 4 কে গেলে কিন্তু 2 হয়, 2 এর সাথে 9 গুণ করলে হচ্ছে 18, তাহলে এইটার সাথে এটা যোগ করো তাহলে কত হয় 38, এটা কিন্তু মিটার হবে। তো অ্যানসারটা হচ্ছে 38 মিটার। এটার সাথে বি নাম্বার অপশন মিলেছে, বি নাম্বার কারেক্ট অ্যানসার। নিক্ষেপ করা হয় এবং এর আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার হচ্ছে 4 গুণ হয়, তাহলে প্রক্ষেপণ কোণের মান কত, এটা আমাদের বের করতে বলছে। এটা হচ্ছে ওই প্রাসের যে কোনো বস্তু নিক্ষেপ করা হয় সেটা থেকে আমাদের বের করতে হবে। সো একটা ভূমি থেকে ধরো একটা বস্তুকে আলফা কোণে নিক্ষেপ করা হলো, আলফা কোণে নিক্ষেপ করলে কিন্তু এই যে দূরত্ব এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা h, আর এই বরাবর যেটুকু অতিক্রান্ত দূরত্ব হয় সেটা কিন্তু হচ্ছে আনুভূমিক পাল্লা হচ্ছে r, আর ভি বেগে নিক্ষেপ করছে আমাদের বেগ দৈর্ঘ্য না, আমাদের হচ্ছে কত কোণে ওই বস্তুকে কত কোণ হচ্ছে নিক্ষেপ করছে এটা বের করতে বলছে। সো আরেকটা কন্ডিশন বলে দিচ্ছে এর সর্বোচ্চ উচ্চতা যেটা হবে মানে এর আনুভূমিক পাল্লা যেটা হবে সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, দ্যাট মিন্স আর সমান সমান বলছে সর্বোচ্চ উচ্চতা h এর হচ্ছে 4 গুণ, এই শর্ত বলে দিয়েছে। আমরা হচ্ছে আনুভূমিক পাল্লার সর্বোচ্চ উচ্চতা এবং আলফা মানে কোণের সাথে একটা ফর্মুলা জানি হচ্ছে tan আলফা ইকুয়াল হচ্ছে 4h ডিভাইডেড হচ্ছে r। আমাদের এখান থেকে আলফার মানটা বের করব, কোনটা বের করব, বা দেখো tan আলফা সমান সমান কি হয় দেখো উপরে দেখো 4h আছে, থাক দেখলাম আর এর পরিবর্তে আমরা এটা বসিয়ে দিতে পারবো, কারণ বলছে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা 4 গুণ, তাহলে হবে হচ্ছে 4h, এটা কাটা যায় 1, বা আলফার মান হবে tan এই পাশে এখানে tan ইনভার্স হবে হচ্ছে 1, আর আমরা জানি tan ইনভার্স 1 এর মানটা হচ্ছে 45 ডিগ্রি। সো এই প্রশ্নের অ্যানসার হচ্ছে 45 ডিগ্রি, বি নাম্বার কারেক্ট অ্যানসার। সো এই ফর্মুলাটা মুখস্থ রাখবা। 22 তে সেশনে আছে এই প্রশ্নটা, আগে যে প্রশ্ন সমাধান করে দিলাম ওইটার অনুরূপ প্রশ্ন। দেখো এই প্রশ্নে বলছে ভূমি থেকে কোনো শূন্য নিক্ষেপটা একটা বল 100 মিটার দূরে ভূমিতে ফিরে আসে,
সেটির বিচরণ পথের সর্বোচ্চ উচ্চতার মান বলা আছে প্রক্ষেপণ কোণ কত এটা বের করতে বলছে। দেখো এইখান থেকে একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করা হয়েছে, এইখানে পড়লো মানে কি এত দূরে যে ভূমিতে পড়লো, দ্যাট মিনস আনুভূমিক পাল্লা এর মান তাহলে হচ্ছে, আর এর মান কিন্তু কত বলেছে 100 মিটার। আর সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা কোনটা, এইটা কিন্তু হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এইচ। এইচ এর মান দেখো বলে দিয়েছে কত 75/4, 75 ডিভাইডেড হচ্ছে 4, এটা বলে দিয়েছে। কত করে নিক্ষেপ করা হয়েছে আলফা এর মান আমাদের বের করতে বলছে। সো আগের ফর্মুলা এটা হবে হচ্ছে tan আলফা সমান সমান হচ্ছে 4h ডিভাইডেড হচ্ছে r। তাহলে দেখো আমরা মানগুলো বসিয়ে দেই, 4 গুণন h এর মান কত 75 ডিভাইডেড হচ্ছে 4, নিচে r এর মান কত 100। এই 4 কাটা গেল, বা এখানে থাকে হচ্ছে tan আলফা সমান সমান হচ্ছে উপরে 25 দ্বারা ভাগ করলে 75 কে 3, আর এটাকে 100 কে 25 দ্বারা ভাগ করলে 4। অতএব আলফা এর মানটা আসবে হচ্ছে ওই প্রক্ষেপণ কোণটা আসবে হচ্ছে tan এর পাশে আসলে হবে tan ইনভার্স 3 ডিভাইডেড 4। সো অ্যানসারটা হচ্ছে tan ইনভার্স 3 ডিভাইডেড 4। এটার সাথে দেখো ডি নাম্বার অপশনে মিলে যায়, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। সো দেখো এই প্রশ্নটা হচ্ছে নওগাঁ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2019-20 সেশনে আসছিল। এই প্রশ্নে বলছে ভূমি থেকে ইউ আদিবেগে একটা বস্তু যদি উলম্ব ভাবে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে হচ্ছে বস্তুটি সর্বাধিক কত উপরে উঠবে। সো দেখো সর্বোচ্চ একটা বস্তু খাড়া উপরের দিকে মানে উলম্ব ভাবে যদি নিক্ষেপ করা হয় সেটার সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা হচ্ছে h সমান সমান হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড 2g। এটা হচ্ছে ফর্মুলা হিসেবে মনে রাখবা। এইটার সাথে দেখো আমাদের বি নাম্বার অপশন মিলেছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটি জাস্ট 2019-20 সেশনে আসছিল। এই প্রশ্নে বলছে স্থির পানিতে নৌকার বেগ এত, যদি স্রোতের বেগ এত হয় তাহলে স্রোতের দিকে নৌকা এত কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে। সো দেখো এইটা ধরো হচ্ছে একটা নদী, এই নদীর হচ্ছে ধরো এইদিকে হচ্ছে স্রোত মানে পানিগুলো হচ্ছে প্রবাহিত হচ্ছে স্রোতের বেগ এই দিকে, তাহলে কি করছে এইদিকে কিন্তু হচ্ছে স্রোতের বেগ ধরো হচ্ছে ইউটা কত বলে দিয়েছে, স্রোতের বেগ হচ্ছে কত 4 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় হচ্ছে 4 কিলোমিটার করে যাচ্ছে। আর স্থির পানিতে নৌকার গতিবেগ হচ্ছে 13, সেটা কোন দিকে যাওয়ার কথা বলছে স্রোতের দিকে যেতে বলছে। সো নৌকা ধরো এইখান থেকে একটা নৌকা, আমি তো নৌকা আঁকাতে তেমন পারি না, ধরো এখানে একটা নৌকা আছে, এই নৌকা হচ্ছে এই স্রোতের দিকে হচ্ছে নৌকার বেগকে ভি ধরলাম, এইটা হচ্ছে কত 13 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাহলে দেখো তো স্রোতের বেগও যেই দিক যাচ্ছে নৌকার বেগে সেই দিক যাচ্ছে, তার লব্ধি বেগ কি হবে, এই দুইটা বেগের যোগফল কিন্তু হবে, আটটা হবে হচ্ছে লব্ধি, এদের হবে হচ্ছে ভি প্লাস ইউ, যেহেতু একই দিকে যাচ্ছে। তাহলে দেখো ভির মান হচ্ছে 30 প্লাস ইউর মান হচ্ছে 40, 13 প্লাস 40 মানে হচ্ছে 17 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা পেলাম লব্ধি বেগ বা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স বলতে পারো। এখন বলছে এত কিলোমিটার অতিক্রম করতে, সরি এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে লব্ধি বেগ, এদের লব্ধি বেগ এত হলো, এত অতিক্রম দূরত্ব মানে যেতে কত সময় লাগবে আমরা জানি হচ্ছে a সমান সমান হচ্ছে ভিটি, তাহলে t সমান সমান কি s ডিভাইডেড হচ্ছে v। s কত বলে দিচ্ছে 64 কিলোমিটার, আর ভিটা হচ্ছে লব্ধি বেগটা হবে, লব্ধি বেগটা হবে হচ্ছে 17 দ্বারা যদি 68 কে ভাগ করো তাহলে কিন্তু হবে 4 আর অ্যানসারটা হবে 4 আওয়ার, অ্যানসারটা হবে 4 ঘন্টা, সি নাম্বার কারেক্ট অ্যানসার। এই প্রশ্নে বলছে কোন বস্তু যদি ও বিন্দু হতে ইউ আদিবেগে অনুভবেগের সাথে মানে থিটা কোণে প্রক্ষিপ্ত হলে এবং অভিকর্ষ ত্বরণ জি হলে এর মোট বিচরণ কাল কত, এটা বের করতে বলছে। সো একটা বস্তুকে হচ্ছে ধরো অনুভূমিক থেকে হচ্ছে এই ও বিন্দু থেকে এভাবে নিক্ষেপ করা হয়েছে, এই অ্যাঙ্গেলটা থিটা কোণে, আর ইউ হচ্ছে আদিবেগে, বস্তুর এখানে বেগ ছিল হচ্ছে ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে। এইখান থেকে
এই পর্যন্ত সর্বোচ্চ উচ্চতাতে উঠবে একবার, ওইখান থেকে আবার ভূমিতে ফিরে আসবে, মানে এটা মোট বিচরণকাল। এটার ফর্মুলা হয় হচ্ছে অ্যাঙ্গেল জাতীয় থাকলে হচ্ছে এই টি সমান সমান হয় হচ্ছে 2u ডিভাইডেড জি সাইন থিটা, এখানে যে অ্যাঙ্গেল দিতে সেই অ্যাঙ্গেলটা হবে। সো এটা মুখস্থ রাখবা। দেখো এর অ্যান্সার হবে ডি নাম্বার। দেখো এই প্রশ্নটা ইসলামী বিশ্ববিদ্যালয় 2018-19 সেশনে আসছিল। এই প্রশ্নে বলছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটা কোণা 3 সেকেন্ডে 18 মিটার অতিক্রম করলে চতুর্থ সেকেন্ডে কত তম পথ অতিক্রম করবে এটা বের করতে বলছে। সো দেখো কি কি দেয়া আছে, স্থির অবস্থান দেয়া আছে, সেকেন্ড দেয়া আছে, অতিক্রান্ত দূরত্ব দেয়া আছে। ওইখান থেকে আমাদের ত্বরণের মান বের করতে হবে, দেন ওইখান থেকে আবার চতুর্থ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে ওটা বের করবো। হচ্ছে STH u প্লাস হাফ a 2t মাইনাস হচ্ছে 1। সো দেখো হচ্ছে এই ফর্মুলা কিন্তু আমাদের হচ্ছে এটা ত্বরণের মান লাগবে, বাট উদ্দীপকে কিন্তু ত্বরণ মান দেয়া নেই, বাট ডাটা যে দেয়া আছে এখান থেকে ত্বরণের মান বের করতে পারবো। সো যে ডাটা দেয়া আছে আমরা জানি হচ্ছে a সমান সমান ut প্লাস হচ্ছে হাফ at স্কয়ার, তাই তো। দূরত্ব কত কথা বলছে 18 মিটার, আর ইউটা হচ্ছে আদি অবস্থান থেকে, তাহলে হবে 0, পুরোটুকু হবে 0 প্লাস হাফ ইনটু এর মানে আমরা জানি না, বের করব। টি কত বলছে 3 সেকেন্ড, এরপর হবে স্কয়ার। বা দেখো এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এই পাশে হচ্ছে দেখো 9a ডিভাইডেড 2, আর এখানে হচ্ছে কত 18, বা এখানে হচ্ছে 9a সমান সমান হচ্ছে 16, অতএব এর মান হবে হচ্ছে 36 ডিভাইডেড 9 মানে হচ্ছে 4। আমরা এর মান পাইলাম। এখন এর মান আর ডাটাগুলো এখানে বসিয়ে দিলেই অ্যানসারটা চলে আসবে। তাহলে কততম সেকেন্ড বলছে চতুর্থ সেকেন্ড, তাহলে আদি বেগ কিন্তু 0 হবে, প্লাস হাফ গুণন এর মান কত পাইলাম 4, আর 2 ইনটু টি কত বলছে চতুর্থ 4 মাইনাস হচ্ছে 1। এখানে হিসাব করে দেখো এখানে হবে 2, তাহলে 2 ইনটু এখানে কত হবে 8 মাইনাস 1 7, 7 দুগুণ 14 মিটার। সেই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 40 মিটার, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। সো এই ছিল হচ্ছে গতিবিদ্যা অধ্যায় থেকে আসা গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন সমাধান। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।